এই ফতোয়া যদি সব প্রার্থীরা জেনে যায়, চিন্তা করবে হায় রে, হুজুর তো দিল একদম লেজের মধ্যে আগুন ধরিয়ে, এখন তো পোলাপান টাকাও খাবে, কাজের কাজও করবে না। তো নির্বাচনের আগের রাতে টাকার বস্তা উড়ায়। আগে তো 500 দিয়া চলতো, এখনকার মার্কেটে 500 হওয়ার কথা না। আমি জানি না, বহুকাল ধরে তো দেশের নির্বাচন অটো হয়, অটো এখানে তো আর কোনো টাকা পয়সার উড়াউড়িও তেমন লাগে না গণহারে। এবার যে কি উড়বে না উড়বে আল্লাহ ভালো জানে। বাকি টাকা উঠলে একটা মজা আছে। মজার জায়গা হলো, আমি এই ফতোয়া ছড়িয়ে দিচ্ছি ব্যাপকভাবে যে এই টাকাটা আসলে কি। এক নম্বরে ক্লিয়ার হওয়া দরকার, এটা হাদিয়া না ঘুষ। যদি বলে হাদিয়া, তাহলে হাদিয়ার কোনো বিনিময় হয় না। নবী বলেছে কেউ যদি তোমার হাদিয়া দেয় বা উপকার করে, সর্বোচ্চ তুমি তার এটা বলো, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করুক। আমি আর কি দিব রে ভাই, যা দেওয়ার তোমারে আল্লাহ দিয়ে দিবে আখিরাতে। তাহলে টাকা পেলাম, জাযাকাল্লাহ বললাম, বাস হাদিয়া চ্যাপ্টার ক্লোজ, আর কোনো দায় দায়িত্ব আমার কাঁধে নাই। আর যদি বলেন ঘুষ, তাহলে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তবে ঘুষ নিয়েছে বলে এখন কাজ করাটা, ওই কাজ করাটা ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে, এই ফতোয়া কোনো মৌলবী দিতে পারবে না। তাহলে এই ফতোয়া যদি সব প্রার্থীরা জেনে যায়, চিন্তা করবে হায় রে, হুজুর তো দিল একদম লেজের মধ্যে আগুন ধরিয়ে, এখন তো পোলাপান টাকাও খাবে, কাজের কাজও করবে না। টাকাও খাবে, কাজের কাজও করবে না। কেন? কারণ তারা তো জানে হাদিয়া হলেও এটার বিনিময় দেওয়া জরুরি না, আর ঘুষ হলে তো প্রশ্নই আসে না। তাহলে নিজের বিবেক দিয়েই কাজ করবে। মাঝখানে যা পাইছে আল্লাহ তোমার শুকরিয়া, এমনি চাকরি ছাড়াই তুমি দিয়ে দিলা, শুকর আলহামদুলিল্লাহ, বাস এটা বলে পকেটে নিয়ে নিবে। প্রার্থীরা কষ্ট পায় না, কেউ যদি প্রার্থী থাকেন এখানে, ফতোয়া আসলে এইটাই, ফতোয়া আসলে এইটাই। এই ফতোয়া বাঙালি জানে না বলে বিক্রি হয়। যদি জানতো তবুও বিক্রি হতো না তা না, টাকাও খেত, কাজের কাজও করতো না, কাজটা নিজের যুক্তি এবং বিবেক অনুসারেই করতো। আল্লাহ হেফাজত করুন। তবে এই ফতোয়া ছড়ায় দিয়েন ইনশাআল্লাহ। পারবেন না? এই ফতোয়া ছড়ায় দিয়েন। এই ফতোয়ার উসিলায় যদি কালো টাকা ওরা বন্ধ হয়, আলহামদুলিল্লাহ দেশের চিত্র পরিবর্তন হবে। এবং আল্লাহ চাইলে, জনগণ যদি নিজেদের দায়িত্ব বুঝে নেয়, অবশ্যই একসময় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। বিগত দিনে কত মানুষের কত ডায়লগ, আমাদের হুজুর টুজুর লাগে না, আমরা আমাদের জানাজা আমরাই পড়াতে পারি, এটা আমরাই করতে পারি, ওটা আমরাই করতে পারি। শুধু মুখে বলতো না, কাজেও দেখিয়ে দিত। মনে থাকার কথা, পদ্মা সেতু উদ্বোধনের আগে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছিল। না শুনে থাকলে সার্চ করে বাসায় গিয়ে শুনে নিয়েন, মাশাআল্লাহ মারহাবা। কাবার ইমামও ফেল, মক্কা মদিনা মসজিদ আকসা সব ইমাম ফেল। আমি অবাক হয়ে গেলাম, দেশে কি হুজুরের আকাল পড়েছে যে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে? এমন একটা হুজুর কি ফরিদপুরে নাই? এমন একটা হুজুরকে শরীয়তপুরে নাই? এমন একটা হুজুরকে ঢাকার আশপাশের যে জেলাগুলো পদ্মার কাছাকাছি এখানে নাই? যদি থাকে বললে তো এমনি চলে আসতো, টাকা লাগতো না, বললে এমনি চলে আসতো, আগ্রহের সাথে চলে আসতো। কারণ এত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, এখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে ভাই কার অনাগ্রহ থাকবে বলেন? আগ্রহের সাথে করতো। সেখানেও নিজেদের লোকেরা দিয়ে এই কাজ কেন চালাতে হলো? কারণ ভেতরে যখন চুলকানি থাকে কোন জাতি নিয়ে, সেই চুলকানি দমায় রাখবে কিভাবে? নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিক মানেও নবী। একটা আরেকটা দুই দিক থেকে টান দিলেই তো সমান অর্থই দাঁড়াবে। কাউ মানে গরু, গরু মানে কাউ, এমনই তো। কাউ মানে গরু, গরু মানে কাউ, বুক মানে বই, তো বই মানে বুক। তাহলে নবী মানে সাংবাদিক, তো সাংবাদিক মানেও তো নবী। দুই দিক থেকেই তো টানা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় এক সাংবাদিকের নাম বলেন তো, যেই সাংবাদিক গায়েবের সংবাদ পরিবেশন করে? আল জাজিরা আছে, বিবিসি, সিএনএন, রয়টার্স। তাহলে শব্দের মিল দেখালে কি হবে? শব্দের মিল দেখালে ভাই, শব্দ দিয়ে ইসলাম চললে কোরআন হাদিস আর লাগতো না, শব্দ দিয়েই সব চলতো। সলাতের একটা অর্থ আছে নিতম্ব দোলানো। নিতম্ব বুঝেন তো? পশ্চাৎ দেশ, পিছনের অংশ, যেটার উপর ভর করে বসে আছেন, নিতম্ব দোলানো। এই অর্থে অনুসারে যারা নাচে, ডান্স করে, ওই ডান্সারদেরকে মুসল্লি বলা হবে। আমরা যদি বলি মুসল্লি, আপনারা কি ডান্সার যারা নাচে ওদেরকে বোঝেন না নামাজিদেরকে বোঝেন? কারণ ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের শেখানো ব্যাখ্যা দিয়ে, ওই ডিকশনারি দেখে দেখে ইসলাম চলে না। এজন্য অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে মেহনত, জিহাদ মানে সংগ্রাম। আরে পাগল, কোন চেষ্টা? চেষ্টা তো রিক্সাওয়ালাও করে, চেষ্টা তো ভ্যানওয়ালাও করে, চেষ্টা তো সুইপারও করে, চেষ্টা তো মেথরও করে। সবাইরে মুজাহিদ বানায় দে। চেষ্টা তো নরেন্দ্র মোদীও করে, চেষ্টা তো ট্রাম্পও করে, চেষ্টা তো নেতানিয়াহুও করে। তাহলে এদেরকে আমিরুল মুজাহিদিন বানায় দে না, বরঞ্চ সব চেষ্টাকে জিহাদ বলা হবে না। যেই চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সেই চেষ্টাকে জিহাদ বলা হবে। আর যেই চেষ্টা হবে অন্য কোনো কিছুর জন্য, সেটাকে জিহাদ বললে ইসলামের অপব্যাখ্যা হবে। এজন্য
শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে আলাদা রাখবেন, একটার সাথে কখনোই আরেকটাকে মিলাবেন না। এই শাব্দিক অর্থে ধোকায় পড়ে কত মানুষ যে বরবাদ হয়, কত মানুষ যে ইসলামের ভুল ব্যাখ্যা চালায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এরকম অধপতন থেকে রক্ষা করুন। তাহলে ইসলামের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? নবীও না, করবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন নাজিল করেছি আমি, তোমার সিনার মধ্যে জমাও করেছি আমি, আর এই কোরআনের ব্যাখ্যা আমার দায়িত্ব। ওই ব্যাখ্যাটা করেছেন কিভাবে? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, ওই ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি এসে বলে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহর রাসূল যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা তার নিজস্ব বানানো ব্যাখ্যা না, ওই ব্যাখ্যা কার শেখানো ব্যাখ্যা? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় সুন্দরভাবে ইলম শিখিয়েছেন। এজন্য পুরো কোরআন সামনে রেখে অনেক কিছুই করা যায় না। কেউ যদি পুরো কোরআন সামনে রাখে, পুরো 30 পারা, কিন্তু এটা দিয়ে 2 রাকাত নামাজও পড়া যায় না। বলবেন কিভাবে? নামাজের যে সিস্টেমটা আছে, যে রূপরেখাটা আছে, একেবারে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, বা এর আগেও নিয়াত থেকে বা এরও আগে পবিত্রতা থেকে, জায়গা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু করি, এই সবগুলো বিধানের ডিটেইল পুরো কোরআন থেকে আমাকে খুঁজে বের করে দেখান পারলে। কিয়ামত পর্যন্ত টাইম নেন, পারলে দেখান। একই কথা হজ, একই কথা রোজা, একই কথা যাকাত, ইসলামের প্রতিটা বিধানের ডিটেইল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্য আল্লাহ রাসূলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না? তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বললো, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিক ভাবে, জ্ঞানগত ভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না, নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দলও আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি। আখিরাতের একদিন এত বড় দুনিয়ার 1000 বছরের সমান। তো একদিন যদি দুনিয়ার 1000 বছরের সমান হয়, তাহলে 1 বছরে মোট যতগুলো দিন, সেটা কত বছরের সমান হবে? এভাবে 50,000 বছর, সেটা দুনিয়ার সঙ্গে তুলনা করলে কত বিশাল, কত দীর্ঘ একটা সময় হবে, যার ভেতরে প্রথম 40টা বছর মানুষের কেটে যাবে নিজের ঘামের ভেতর হাবুডুবু খেতে খেতে। প্রত্যেকের ঘাম হবে তার পাপ পরিমাণে। কারো ঘাম এত বেশি, যেই ঘাম তার মাথাকে পর্যন্ত অতিক্রম করবে, তাকে হাবুডুবু খেয়ে খেয়ে টিকতে হবে। কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম পেট পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম পায়ের টাকনো পর্যন্ত। যার পাপ যেমন তার ঘামও হবে তেমন। সূর্য যখন চলে আসবে, আল্লাহ রাসূলের হাদিস অনুসারে মাথার মাত্র 1 মাইলের ভেতরে মিলিয়ন মিলিয়ন মাইল দূরে সূর্য আছে, তবুও তো সহ্য হয় না মাঝে মাঝে। এই বাংলাদেশেও মানুষ মাঝে মাঝে হিট স্ট্রোক করে, হিট স্ট্রোক, গরম নিতে পারে না, এক পর্যায়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। তো সেই সূর্য যখন চলে আসবে মাথার 1 মাইলের ভেতরে, আর আরেক দিকে মানুষের তো পেরেশানি থাকবেই, যেদিন অন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন আমার মতো আপনার মতো পাপীর হালতই বা কি হবে? প্রত্যেকে নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। তার মধ্যে সূর্যের তাপ, তাও যদি প্রোটেক্ট করার মতো কোনো মাধ্যম থাকে, তবুও তো কিছুটা আসান হয়। যেমন আরব বিশ্বে গেলে, মিডল ইস্টে গেলে দেখবেন মোটা মোটা কাপড় পরে, আপনাদের মতো এরকম সুতি জামা না, মোটা মোটা কাপড় পরে গরমের ভেতরে। আপনি হঠাৎ গেলে অবাক হবেন, এত গরম, সূর্যের এত তাপ, এর ভেতরে সুতি কাপড় না পরে আবার ইয়া মোটা মোটা বস্তার মতো জামা গায়ে দিল কি কারণে? কারণে স্পষ্ট, সেই সূর্যের তাপ যদি ডাইরেক্ট স্কিনে লাগে, ডাইরেক্ট চামড়ায় লাগে, ভয়াবহ বহু ধরনের রোগ ব্যাধি ধীরে ধীরে তৈরি হতে থাকে। যদি মোটা কাপড় পরে অন্তত ডাইরেক্ট তাপটা তো লাগে না। আর আরব বিশ্বের আবহাওয়াগত কারণে সেখানে গরম যতই লাগুক, শরীর বাংলাদেশে যে হারে ঘামে, 1 ঘন্টা ওয়াশ করলে পুরো গোসল হয়ে যায় ঘামের ভেতরে, ওইখানে এই পরিমাণ ঘামে না, কিন্তু সূর্যের তাপটা অনেক বেশি লাগে। তাহলে তাপ যদি অনেক বেশিও থাকে, গায়ের মধ্যে যদি মোটা পোশাকও থাকে,
কিছুটা হলেও তো তাও প্রোটেকশন পাওয়া যায়, আর মাথায় যদি একটা ছাতা নেওয়া যায় আলহামদুলিল্লাহ আরো আসান হয়ে যায়। লেকিন হাসরের ময়দানে মোটা কাপড় আর পাতলা কাপড় দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে তার ভেতরে তিনটা গুণ তখন থাকবে। এক নম্বরে পায়ে কোনো জুতা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না যেটা দিয়ে নিজের পাকে সেই গরম থেকে রক্ষার চেষ্টা করবে। গায়ে কোনো জামা থাকবে না যে জামা তাকে সূর্যের আলো থেকে আলাদা করে প্রোটেকশন দেবে। এবং গুরলা, গুরলা মানে হলো তার খতনা করাও থাকবে না। দুনিয়াতে তো খতনা হয় না, যেটাকে বাংলাদেশের ভাষায় মুসলমানই বলে। সুন্দর নাম, আজীব নাম, যেই নাম কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, তবে মেড ইন বাংলাদেশ নামে দিয়ে দিয়েছে মুসলমানি। মানি এই কাজটা তুমি করেছো, তোমার মুসলমানিত্বের একটা সিল লেগে গেছে। এখন যতই আকাম করো আর কুকাম করো সমস্যা নাই, মুসলমানিত্বের উপর মোহর পড়ে গেছে। সারা জীবন বেনামাজি হলো ভাই তুমি মুসলমান, সারা জীবন আকাম কুকাম করলো ভাই তুমি মুসলমান, দেশটার লুটোপেটে খেলে তাও তুমি মুসলমান। কেন? মুসলমানিত্বের এক সিল লেগে গেছে। এই সিল যেহেতু আর কোনোদিন দূর হবে না, মরণ পর্যন্ত তার মুসলমানিত্ব আর কখনো যাবে না। তো নামও বড় আজীব আর আমাদের চিন্তা চেতনাও বড় আজীব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা হাসরের ময়দানে ওইটাও থাকবে না। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা পর্যন্ত পেরেশান হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গায়ে কোনো জামা নাই থাকে, হাসরের ময়দানে তো শুধু পুরুষ বা শুধু নারী থাকবে এমন না, সেখানে নারীও থাকবে পুরুষও থাকবে। তাহলে পুরুষ তো নারীর সতরের দিকে তাকাবে, নারী তো পুরুষের দিকে নজর দেবে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, আরে পেরেশানি এত বেশি থাকবে, মানুষ নিজেকে নিয়ে এত বেশি ভয় আতঙ্ক আর অস্থিরতার ভেতরে থাকবে, আরেকজনের শরীরের দিকে তাকানো দূরের কথা, এই কল্পনা পর্যন্ত আসবে না মানুষের মাথার ভেতরে। সবসময় সবকিছু আসে না। আপনাকে নিয়ে যদি এখন এমন কোন হালতে ফেলে রাখে যে কোনো সময় ক্রস ফায়ার দিয়ে দিতে পারে, এমন পরিস্থিতি, আয়নাঘর থেকে নিয়ে বের করে আপনার সামনে বন্দুক তাক করে বসে আছে, ওই সময় মাথার মধ্যে যৌনতা, মাথার মধ্যে শারীরিক কামনা, মাথার মধ্যে এই জাতীয় কোনো কিছু জিন্দেগি তো আসবে? আসার কথা না। এখন যদি এমন হয় 1 বছর ঘুমেছিলেন, বউয়ের কাছে যান না, 1 বছর ঘুমেছিলেন, কোনোভাবে শারীরিক চাহিদা মেটে না, তারপরও আসবে না, তারপরও না। কেন? কারণ মাথাও বোঝে কখন কি আশা লাগে। অনেক মানুষ আছে প্রচন্ড রাগী, যেটাকে আমরা বলি বদমেজাজি, আছে না? হুদাই রাগ করে। এই শ্রেণীর লোক আবার রমজান মাস আসলে বাড়ে। রমজান মাসে আসরের পর জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? দেখবেন হঠাৎ খেপে গেছে, ওই বেয়াদব, চুপ কর, রোজা রাখিস নাই নাকি? শুধু শুধু আপনি কিন্তু ভালো আছেন জিজ্ঞেস করেছেন, ভালো থাকলে বলুক, না থাকলে বলুক, কিন্তু দেখবেন অযথা রাগ করে বসেছে। এটাকে আবার বাংলায় সুন্দর নাম দেওয়া হয়েছে, রোজায় ধরেছে। বলে না, রোজায় ধরেছে। কিন্তু এই রকম রাগী বদমেজাজে মানুষের কপালেও যদি রিভলভার তাক করে বলে, চাচা কেমন আছেন, তখন কি ধারণা রাগ করবে? মাথার মধ্যে জিদ আসবে? দেখবেন রাগী মানুষও একদম আলিফের মতো সোজা হয়ে গেছে, পানির মতো নরম হয়ে গিয়েছে। তাহলে সব হালতে মানুষের মাথার মধ্যে সবকিছু আসে না। আপনি যদি প্রাণ ভয়ে দৌড়াতে থাকেন, ওই সময় দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ে অথবা কোনো পাথরে লেগে যদি পা মচকেও যায়, কোন আঙ্গুলে ব্যথাও লাগে, অথবা কোন ধারালো কিছুর সাথে লেগে চামড়াও কেটে যায়, দেখবেন টেরও পান নাই। আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এক পর্যায়ে গিয়ে যখন ঠান্ডা হবেন, কোথাও গিয়ে আলাদা করে বসবেন, তখন টের পাবেন কিরে পায়ে ব্যথা লাগে কেন? তাকিয়ে দেখবেন পা তো কেটে গেছে, পা তো মচকে গেছে, আঙ্গুল তো ভেঙে গেছে, অথচ আগে আপনি টেরও পান নাই। তো হাসরের ময়দানে যদিও থাকবে ল্যাংটা জন্মদিনের পোশাকে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে, তাকানো যে যায়, এটা দিয়ে যে ফিলিংস নেওয়া যায়, ওই কল্পনাটা পর্যন্ত আসবে না মানুষের ভেতরে। কোত্থেকে আসবে? যখন জানে না আগামীতে আমার কি হতে যাচ্ছে, আল্লাহকে ধরে জাহান্নামে ফেলবে নাকি আল্লাহ ধরে জান্নাতে দিবে। জান্নাতে দেওয়া এটা কোনো মানুষের প্রাপ্য না। তাহলে বলবেন এটা কি? এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। প্রাপ্য ভিন্ন জিনিস, প্রাপ্য ভিন্ন জিনিস, আর দয়া মায়া রহমত ভালোবাসা সেটা ভিন্ন জিনিস। প্রাপ্য মানে হলো আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ ঠকিয়ে দিলেন আপনাকে, আল্লাহ প্রতারণা করলেন আপনার সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, আকীদায়ে তাহাওয়ার মধ্যেও পাবেন যে জান্নাতি জান্নাতে যাবে এটা আল্লাহর ফজল তথা অনুগ্রহ, আর জাহান্নামী জাহান্নামে যাবে এটা আল্লাহর জুলুম না, অন্যায় না, অবিচার না, বরং আল্লাহর ইনসাফ। তাহলে জাহান্নামে দেওয়া আল্লাহর
ইনসাফ, এটা জুলুম না। আবার জান্নাতে দেওয়া এটা আল্লাহর ইনসাফ না, বরং অনুগ্রহ, দয়া, মায়া, ভালোবাসা। কারণ যদি বলেন জান্নাত হলো বিনিময়, জান্নাত হলো আমার প্রাপ্য, কিসের প্রাপ্য? কিসের? কি করেছেন আপনি? এই দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছেন আগে এটার বিনিময় দেন না রে ভাই। যত নেয়ামত, প্রতিটা মুহূর্তে শ্বাস নিচ্ছেন, যদি অক্সিজেন কিনে কিনে সরবরাহ করা লাগে কয় টাকা লাগে? আর এই যে মাগনা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, পানি নিচ্ছেন, আল্লাহর হাজারো নেয়ামতের মধ্যে ডুবে আছেন, এটার বিনিময় দেন। এর মোকাবেলে আগে লক্ষ কোটি রাকাত নামাজ পড়েন, এর মোকাবেলে আগে হাজার হাজার রোজা রাখেন, তারপর জান্নাতের বিনিময়ে কি করবেন ওইটা পরেও ফিকির করবেন। আর বাস্তবতা হলো জীবনে এমন 2 রাকাত নামাজ তো পড়তে পারি নাই যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো। কে পেরেছেন পড়লে বলেন যে আমার এই 2 রাকাত আবু বকরের মতো, আমার এই 2 রাকাত ওমরের মতো, আমার এই 2 রাকাত বেলাল হাবশির মতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর উপরে আর নাই গেলাম যে আমার এই 2 রাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি আছে জীবনে এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে আমি সাক্ষ্য দেব এর কোয়ালিটি 100 থেকে 100 ছিল। আল্লাহ যেমন চেয়েছেন, নবী যেমন শিখিয়েছেন ঠিক তেমনই ছিল। কিছুই তো নাই, আছে শুধু একটা, দিলে আছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আর দিলে বড় আশা এই ভালোবাসাকে আল্লাহ তাআলা অবশ্যই মূল্য দেবেন। এই ভালোবাসার উসিলায় অন্তত জান্নাত দেবেন। তাহলে হাসরের ময়দান সেই বিভীষিকাময় ময়দান, বড় পেরেশানির হালত। পেরেশানি তো রাত থেকে শুরু, কত দিকের কত পেরেশানি, আর পেরেশানি বাড়ানোর জন্য আরো কত আয়োজন। যেমন কোরআনে আল্লাহ এটাও জানিয়েছেন, চাঁদ এবং সূর্যকে হাসরের পরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক করা ব্যাপার। এমনকি কোরআনের 30 নম্বর পারায় সূরা তাকওয়ির নামে একটা সূরাই আছে, আল্লাহ রাসূল 3টা সূরার ব্যাপারে বলেছেন, কেউ যদি কিয়ামতকে দেখতে চায় এমন ভাবে যেন কিয়ামত তার চোখের সামনে, আপনারা আমার চোখের সামনে, আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, তাহলে কেউ যদি কিয়ামতকে এভাবে দেখতে চায় যেন কিয়ামত তার চোখের সামনে, সে যেন কোরআনের 3টা সূরা পড়ে নাই। আল্লাহ রাসূল বলেছেন 3টা সূরা পড়ে নাই। 3টা সূরা 30 নম্বর পারায় আছে। একটা হলো সূরা তাকওয়ির, ইযা শামসু কুওয়িরাত, আর একটা হলো সূরা ইনফিতার, ইযা সামাউ ফাতারাত, আর একটা হলো সূরা ইনশিকাক, ইযা সামাউ শাক্কাত। এই যে বাচ্চাগুলো এখানে পড়ছে, আজকেও যারা মাথায় পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ তাদের সিনার মধ্যে 3 সূরা না 30 পারার 114 সূরাই আছে। আমি আপনাদের নিকট আশাবাদী, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন সূরা এবং আয়াত বাড়ানোর চেষ্টা করবেন। এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই হাফেজ আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমরা হাফেজ, আমরা জানি না, আপনি কিভাবে জানলেন? 2টা আয়াত যদি মুখস্থ থাকে অন্তত 2 আয়াতের হাফেজ তো হয়েছেন। সূরা ফাতিহা মুখস্থ নাই, 7 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। সূরা ফালাক না সেই 2 সূরা মুখস্থ নাই, আরো 11 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। এভাবে সূরা ইখলাস গুনতে গুনতে ফিল পর্যন্ত যদি আসি, তাহলে শেষ 10 সূরা আর সূরা ফাতিহা এটা মিলালে 11 সূরার হাফেজ। 114 মধ্যে 11 সূরার হাফেজ তো আপনারা হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি একটা আয়াত পারে, মাত্র একটা আয়াত, কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা পড়তে থাক আর উঠতে থাক, যত পড়বি তত উপরে উঠবি। এজন্য যে 1 আয়াত পড়বে 1 স্তর উপরের জান্নাতে, যে 10 আয়াত পড়বে 10 স্তর উপরের জান্নাতে, যে পড়তে পড়তে সবই পড়ে ফেলবে সর্বোচ্চ স্তরের জান্নাতে। এজন্য যতদিন হায়াতে বাকি আছে, কার কতদিন আছে জানি না, এমনও হতে পারে আজকের দিনটাই শেষ দিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। যার যেই কয়দিন আছে চেষ্টা করবেন ধীরে ধীরে একটু একটু বাড়াতে। একটা আয়াত যদি নতুন করে শিখতে পারেন, সেটা একটা আয়াত হবে না রে ভাই, একটা জান্নাত হবে, একটা জান্নাত হবে আপনার জন্য। তা আল্লাহ যখন এত সহজ করে দিয়েছেন, গাফলতি দেখাবেন কোন দুঃখে, কোন যুক্তিতে? কোরআন মাজিদে মোট আয়াত কয়টা? সবাই বলেন মোট আয়াত কয়টা? অধিকাংশই বলল 66666, সব 6 দিয়ে, তাই না? 6666টা। আমরা যে আসলেই জ্ঞানের চাইতে আবেগ দিয়ে বেশি চলি, এর বড় প্রমাণ হলো এটা। ওই বাঙালির হুজুগ এবং আবেগ যত বেশি, আমাদের জ্ঞান ওই হারে ডেভেলপ করার চেষ্টা আমরা করি না। না হলে কোরআন তো ভাই সামনেই আছে। এই যে সামনে কোরআন আছে, আপনার ঘরে নাই, মসজিদে নাই, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, আপনাদের অনেকের অ্যাপও থাকতে পারে যার মধ্যে পুরো 30 পারা কোরআন আছে। তাহলে এটা চেক করতে কয় হাজার ঘন্টা লাগে আমাকে বলেন? মাত্র 114টা সূরা, খুব বেশি না। আর প্রতিটা সূরা খুললে দেখবেন উপরে আয়াত সংখ্যা লেখা আছে। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে গুনতে
গুনতে গুনতে একেবারে সূরা নাস পর্যন্ত। তাহলে মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই, মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই যোগফল যেটা বের হবে সেটাই তো এই কোরআনের আয়াত। এমনটা তো আর হওয়ার সুযোগ নাই কিছু আয়াত মনে হয় এর বাইরে রয়ে গেছে, হুজুরের স্পেশাল সিনার মধ্যে আলাদাভাবে রয়ে গেছে, এমন কোন বিশ্বাস আপনাদের আছে নাকি? আলহামদুলিল্লাহ আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে খতম, এটাই আমাদের ঈমান, আমাদের আকীদা। আর শিয়াদের একটা গোষ্ঠী আছে, ওরা মনে করে 30 পারা কোরআন জাহেরে আছে আর 30 পারা বাতেনে আছে। ওটা 12 ইমামের আকীদায় বিশ্বাসী। ওদের 12 নম্বর ইমাম বাকি কোরআন নিয়ে গর্তের মধ্যে মানকা ছিপায় লুকায় আছে। কিয়ামতের আগে আবার মাহদি নামে তিনি প্রকাশিত হবেন সমাজে, তখন বাকিটা আবার পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, এরকম গাঁজাখুরি আকীদা আছে নাকি কারো? আল্লাহ হেফাজত করুন। এমন আকীদা থাকলে ঈমানই থাকবে না। তাহলে পুরো কোরআন আমাদের সামনে আছে কিনা? যদি বলেন নাই তাহলে তো আল্লাহর আয়াতই মানেন না। আল্লাহ বলেছেন কোরআন দিয়েছি আমি, কোরআন হেফাজত করব আমি। তাহলে যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত এই কোরআনের একটা শব্দ, একটা অক্ষর কেউ হারায়া নিতে পারবে না। এমনকি শব্দ পারবে না, অর্থ আর মর্ম বিকৃত করতে পারবে না। কারণ কোরআন শুধু শব্দের নাম না, ও হুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং মর্ম উভয়টার সম্মিলিত রূপের নাম। এজন্য আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তারাও হাফেজ হয়েছে, তবে শুধু শব্দের হাফেজ হয়েছে। বলতে পারেন 50% হাফেজ হয়েছে, বাকি 50% কখন হবে? যখন হবে তাদের মাথায় আরো একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এক পাগড়িতে শেষ না, আরো একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। তখন তারা শুধু শব্দের হাফেজ না, কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের শিক্ষারও হাফেজ হয়ে যাবে। কোরআনের মর্ম যে আল্লাহর থেকে আসে এর সবচাইতে বড় প্রমাণ, অনেক ভিতরে যেতে হবে না, আলিফ লাম মিমের দিকে তাকালেই বুঝে আসবে। আলিফ লাম মিমের অর্থ বলেন না, বলেন কেউ যদি আন্দাজের উপরে বলার চেষ্টা করে আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ, ভাই এটা তো একটা ধারণা, পারলে তুমি দাবি করো এইটাই এই আয়াতের অকাট্য অর্থ, এর বাইরে অন্য কোনো অর্থ হতে পারে না। কোন পাগল দাবি করতে পারবে না এই আয়াতের একমাত্র অর্থ কোনো একটা, এর বাইরে অর্থ হতে পারে না। যত বড় তাফসীরের কিতাব খোলেন লেখা থাকবে এর আসল অর্থ কে ভালো জানেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কেন জানি না, আপনি কেন জানেন না? মক্কার ইমাম, মদিনার ইমামরাও যদি নিয়ে আসেন মাহফিলে, তিনিও বলবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কেন? কারণ কোরআনের ব্যাখ্যা আসে কার থেকে? আসে? আল্লাহর থেকে আসে। আল্লাহ যেটার ব্যাখ্যা শিখান বান্দা সেটার ব্যাখ্যা জানে, আল্লাহ যা শিখান না বান্দা সেটা জানেও না। এজন্য সূরা বাকারার মধ্যে আছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে স্বীকার করেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনোই জ্ঞান নাই, জ্ঞান থাকতে পারেও না। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। সবকিছু আল্লাহর হাতে, নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিজে। মানুষের এখানে কোনো হস্তক্ষেপ থাকতেই পারে না। যেমন গায়েব জানেন কে? গায়েবকে জানেন একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ। বলবেন তারা নবীরা বললেন কিভাবে? নবীরা বলেছেন কিভাবে? সূরা জিনের মধ্যে আল্লাহ জানিয়েছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হলেন গায়েবের জ্ঞানের অধিকারী। আল্লাহ কারো সামনে সাধারণ ভাবে তার গায়েব প্রকাশ করেন না। তবে পরের আয়াতেই বলছেন ইল্লা মানির তাদা মির রাসূল, যে রাসূলের উপর তিনি সন্তুষ্ট, যে রাসূলকে তিনি ভালোবাসেন, তার সামনে তিনি কখনো কখনো নিজের গায়েবের বিভিন্ন বিষয় প্রকাশ করেন। এজন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? নবী বলি। এরকম নবী একজন না, আরো বহুত ছিলেন। তিনি হলেন নবীদেরও নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবী মানে কি? নবী মানেই হলো যিনি গায়েবের সংবাদ বহন করে আল্লাহর থেকে বান্দার কাছে নিয়ে যান, তাকেই নবী বলে। রাসূল মানে কি? যিনি বার্তা বহন করেন, বার্তা বাহক। বার্তা নেন কার থেকে আর পৌঁছে দেন কার কাছে? বান্দার কাছে। নেন আল্লাহর থেকে, দেন এসে বান্দাকে। যারা করেন তাদেরকে রাসূল বলে। আর নবী তিনিও গায়েবের সংবাদ নেন, গায়েবের সংবাদ, সব সংবাদ না। আবার আজকাল তো এগুলো নিয়েও ঝামেলা চলে, নাউযুবিল্লাহ। এজন্য সাংবাদিকরা নবী বানানোর চেষ্টা চলে, তাই না? নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিক মানেও নবী। একটা আরেকটা দুই দিক থেকে টান দিলেই তো সমান অর্থই দাঁড়াবে। কাউ মানে গরু, গরু মানে কাউ, এমনই তো। কাউ মানে গরু, গরু মানে কাউ, বুক মানে বই, তো বই মানে বুক। তাহলে নবী মানে সাংবাদিক, তো সাংবাদিক মানেও তো নবী। দুই দিক থেকেই তো টানা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় এক সাংবাদিকের নাম বলেন তো, যেই সাংবাদিক গায়েবের সংবাদ পরিবেশন করে? আল জাজিরা আছে,
বিবিসি, সিএনএন, রয়টার্স। তাহলে শব্দের মিল দেখালে কি হবে? শব্দের মিল দেখালে ভাই, শব্দ দিয়ে ইসলাম চললে কোরআন হাদিস আর লাগতো না, শব্দ দিয়েই সব চলতো। সলাতের একটা অর্থ আছে নিতম্ব দোলানো। নিতম্ব বুঝেন তো? পশ্চাৎ দেশ, পিছনের অংশ যেটার উপর ভর করে বসে আছেন, নিতম্ব দোলানো। এই অর্থ অনুসারে যারা নাচে, ডান্স করে, ওই ডান্সারদেরকে মুসল্লি বলা হবে। আমরা যদি বলি মুসল্লি, আপনারা কি ডান্সার যারা নাচে ওদেরকে বোঝেন না নামাজিদেরকে বোঝেন? কারণ ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের শেখানো ব্যাখ্যা দিয়ে, ওই ডিকশনারি দেখে দেখে ইসলাম চলে না। এজন্য অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে মেহনত, জিহাদ মানে সংগ্রাম। আরে পাগল, কোন চেষ্টা? চেষ্টা তো রিক্সাওয়ালাও করে, চেষ্টা তো ভ্যানওয়ালাও করে, চেষ্টা তো সুইপারও করে, চেষ্টা তো মেথরও করে। সবাই মুজাহিদ বানায় দে। চেষ্টা তো নরেন্দ্র মোদীও করে, চেষ্টা তো ট্রাম্পও করে, চেষ্টা তো নেতানিয়াহুও করে। তাহলে এদেরকে আমিরুল মুজাহিদিন বানায় দে না, বরঞ্চ সব চেষ্টাকে জিহাদ বলা হবে না। যেই চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সেই চেষ্টাকে জিহাদ বলা হবে। আর যেই চেষ্টা হবে অন্য কোনো কিছুর জন্য, সেটাকে জিহাদ বললে ইসলামের অপব্যাখ্যা হবে। এজন্য শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে আলাদা রাখবেন, একটার সাথে কখনোই আরেকটাকে মিলাবেন না। এই শাব্দিক অর্থের ধোকায় পড়ে কত মানুষ যে বরবাদ হয়, কত মানুষ যে ইসলামের ভুল ব্যাখ্যা চালায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এরকম অধপতন থেকে রক্ষা করুন। তাহলে ইসলামের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? নবীও না, করবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন নাজিল করেছে আমি, তোমার সিনার মধ্যে জমাও করেছে আমি, আর এই কোরআনের ব্যাখ্যা আমার দায়িত্ব। ওই ব্যাখ্যাটা করেছেন কিভাবে? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, ওই ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি এসে বলে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহর রাসূল যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা তার নিজস্ব বানানো ব্যাখ্যা না, ওই ব্যাখ্যা কার শেখানো ব্যাখ্যা? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় সুন্দরভাবে ইলম শিখিয়েছেন। এজন্য পুরো কোরআন সামনে রেখে অনেক কিছুই করা যায় না। কেউ যদি পুরো কোরআন সামনে রাখে, পুরো 30 পারা, কিন্তু এটা দিয়ে 2 রাকাত নামাজও পড়া যায় না। বলবেন কিভাবে? নামাজের যে সিস্টেমটা আছে, যে রূপরেখাটা আছে, একেবারে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, বা এর আগেও নিয়াত থেকে বা এরও আগে পবিত্রতা থেকে, জায়গা পাক, কাপড় পাক, কিবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু করি, এই সবগুলো বিধানের ডিটেইল পুরো কোরআন থেকে আমাকে খুঁজে বের করে দেখান পারলে। কিয়ামত পর্যন্ত টাইম নেন, পারলে দেখান। একই কথা হজ, একই কথা রোজা, একই কথা যাকাত, ইসলামের প্রতিটা বিধানের ডিটেইল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্য আল্লাহ রাসূলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না? তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিক ভাবে, জ্ঞানগত ভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না, নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দল আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি। হাদিস মানি না, কোরআন মানি। এমনকি জেলে গিয়ে আমরা একটা এমন জঙ্গি দল পেয়েছি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে কয়েকটা জঙ্গি সংগঠন সরকার করে রেখেছে, এর মধ্যে একটা হলো আল্লাহর দল। সুন্দর নাম না? আল্লাহর দল। আমি জেলে যাওয়ার আগে জীবনে নাম শুনি নাই। শেখ হাসিনার বরকতে কারাগারে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাদিয়া হিসাবে কাশিমপুরে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম হলো গিয়ে আল্লাহর দল নামে একটা দলটা পেয়েছি। প্রথমে ভাবে আল্লাহর দল, মাশাআল্লাহ, ভাবটা এমন যেন জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে, একদম কনফার্ম জান্নাতি। কারণ আল্লাহর দল, আল্লাহর দল মানে আর আল্লাহর লোক। আরে দুনিয়া প্রধানমন্ত্রীর দলে যদি হয়, নেতার দলে যদি হয়, পা তো মাটিতে পড়ে না। আর আল্লাহর দল যদি হয়, আর কোনো কথাই থাকে না। পরে দেখলাম সুবহানাল্লাহ, এটা তো বড় আজীব দল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 3 ওয়াক্ত। আবার সব নামাজ 2 রাকাত করে, 2 এর উপরে যায় না, 3, 4 কোনো নামাজ নাই, নামাজ 2 রাকাত করে। এর মধ্যে আবার আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, বেতের ওয়াজিব এগুলো কিচ্ছু নাই। এবং তারা মনে করে কবরের আযাব হবে না, এগুলো ভুয়া, মোল্লাদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে না, এগুলো ভুয়া, এগুলো মোল্লাদের কুসংস্কার। এরকম ইসলামের বহু বিধান অস্বীকার করে। তো লাস্টে গিয়ে যাচাই করে দেখলাম যে কাহিনীটা কি। কাহিনী হলো এটাই, তারা বলে আমরা কোরআন মানি, আর যেই হাদিস হুবহু কোরআনের বক্তব্যকে সমর্থন করে ওইটা মানি। যেখানে
যেখানে অতিরিক্ত কিছু পাবো ওইটা আর মানি না, ওইটাকে আমরা ইসলামের কোনো দলিল মনে করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন হলে তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়া লাগতো না। আল্লাহ সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলে দিতে হতো না, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এজন্য আল্লাহ কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শকে একইভাবে হেফাজত করেছেন। নবী যা করেছেন সব আমরা জানি না, আলহামদুলিল্লাহ সব জানি। সব নবী কিভাবে মেসওয়াক করতেন, নবী কিভাবে কাপড় পরতেন, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত করতেন, এমনকি সহবাসের দোয়া আপনারা শেখেন নাই? সহবাসের দোয়া, সহবাসের ওইটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রতিটা আচরণ উচ্চারণ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এমন একটা জিনিস নাই যেখানে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নাই। একটা জিনিসও যদি থাকতো, ইসলামের দুশমনরা বহু আগে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা চালাতো। কারণ আল্লাহ বলেছেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ সেটাকেই বলে যেখানে কোনো কিছুর ঘাটতি থাকে না। দুনিয়া অনেক উন্নত হয়েছে, তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, আর আল্লাহর নবীর জীবনাদর্শ আর এই কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বুঝেন? 2025 এসেছে, তাতে কি? 3025ও যদি দুনিয়াতে আসে, যদি আসে, আমি সম্ভাবনা দেখি না, বলার জন্য বলা, যদি আসে, তখন এমন হবে না এমন কোন সমস্যা কেউ দেখাতে পারবে যার সমাধান দিতে ইসলাম ব্যর্থ হবে। নাউযুবিল্লাহ। আর মোল্লাদের বানায় ব্যাখ্যা দেওয়া লাগবে না। এই কোরআন, এই সুন্নাহ, এই ইসলামের মূলনীতি, এর আলোকে প্রতিটা সমস্যার সমাধান বের হয়ে আসবে। তো ঝামেলা তো আমাদের মাঝে। নবীর প্রেমের কথা ঠিকই বলবো, নবীর আদর্শের বেলায় এসেই শুধু এখানে কাটছাট করার চেষ্টা চালাবো। এই যে এই বছরের কথা যদি আমি বলি, আল্লাহ মাফ করুন, গত মাস, মাত্র 1 মাস আগের কথা, রবিউল আউয়াল, আরবি মাস আর কি, হিজরি মাস। রবিউল আউয়ালের 12 তারিখ আসার 1-2 দিন আগেই এমন এমন নেতারাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এখন তো জন্মদিন উপলক্ষে উইশ করা, হ্যাপি বার্থডে পার্টি করা, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এমন এমন নেতারাও শুভেচ্ছা জানিয়েছে জাতিকে, যারা আবার প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন তো আমার আপনার বাপ দাদার বানানো আইন, তাই না? শরীয়তের আইন তো কোনো মোল্লা মুন্সির আবিষ্কার করা আইন, তাই না? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? আর আল্লাহর আইন আমাদের কাছে আসলো কিভাবে? আল্লাহর আইন যার মাধ্যমে এসেছে তার নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শরীয়তের আইন মানে আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। তো কেউ যদি বলে ওইটাই মানে না, তাহলে তুমি ভাই নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানাও কোন মুখে? এইটাও তো তোমার শানে কোনোভাবে যায় না। হ্যাঁ, এটা যায় কাদের শানে? আবু লাহাবের শানে। আবু লাহাব বলবেন কিভাবে? আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। সে দাসী, বর্তমান মার্কেটে তো দাস দাসী নাই। ওই জামানার সাথে বর্তমানের কম্পেয়ার করলে ওই দাসীর দাম কোটির উপর ছিল, কোটির উপরে। তো কোটি টাকা দামের দাসী আজাদ করে দিয়েছে কেন? ভাতিজা, নিজের পুত্র না, ভাতিজার জন্মে খুশি হয়ে। এখানে যে কয়জন আমার সামনে বসে আছেন, নিজের বাচ্চার জন্মে খুশি হয়ে কয় টাকা দান করেছেন বলেন? 10 লাখ, 20 লাখ, 50 লাখ? বলেন যে হুজুর আমার বাচ্চার জন্মে খুশি হয়ে আমি এটা দান করেছি। কয়জন বলতে পারবেন? কিন্তু নিজের বাচ্চা না, নিজের ভাতিজা। ভাতিজা তো একমাত্র ভাইয়ের পুত্র এমন না, ভাই তো কত কত ভাই তাদের, কিন্তু এক ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিল। তাহলে কি পরিমাণ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল। 40 বছর, মাত্র 40টা বছর পর এই নবী যখন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ে উঠে সবাইকে পাহাড়ের নিচে একত্র করে সর্বপ্রথম যখন দাওয়াত দিলেন, এই আবু লাহাবী সবার আগে প্রথম বেয়াদবিটা করলো। নবীর জন্মে খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করে দিল। নবীর শরীয়ত পেয়ে সবার আগে নবীর শানে বেয়াদবি করলো। জবাব নবীর দেওয়া লাগলো না, জবাব আল্লাহই দিলেন। আজ তো সূরা নাজিল করে দিলেন। সূরা নাই কোরআনে? আবু লাহাবের নামে সূরা নাই? তাব্বাত ইয়াদা। কিয়ামত পর্যন্ত মানুষ লানত দিতে থাকবে আবু লাহাবকে।
কারণ নবীর শানে সে বেয়াদবি করেছে বলে। এমনকি লানত খালি আমরা দিচ্ছি তা না, এই আবু লাহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, একটা না, ওর নিজের 5-5টা বাচ্চা মুসলমান হয়েছিল। তারাও যখন কোরআন পড়তো এই সূরা বাদ দিয়ে তার খতম দিত না, নিজের বাপের নামে মায়ের নামে নিজেরা বদদুয়া দিত, কারণ আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, মা ছাড়া যায়, গোটা জগৎ ছাড়া যায়, কারোর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আর কেউ যদি অন্য কিছুর জন্য আল্লাহকে ছাড়ার মানসিকতা লালন করে, তার মুখে আর যাই হোক আল্লাহু আকবার মানায় না। আল্লাহু আকবার, আকবার মানেই হলো যিনি সবার চাইতে বড়। আকবার আরবিতে 2টা শব্দ আছে, এক হলো কাবীর, কাবীর মানে হলো বড়, আর আকবার মানে বড় না, সবার চাইতে বড়। এজন্য জন্মের পরে প্রথম কানে এই আওয়াজ দিয়ে দেওয়া হয়, ডান কানে বাম কানে উভয় কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার না, আযান আর ইকামত মিলিয়ে মোট কতবার উচ্চারণ হয় আপনি একটাবার চিন্তা করেন না। দুনিয়াতে মাত্র এসেছে, এখনো মায়ের দুধ পান করা শুরু করে নাই, তার আগেই শিখায়া দেওয়া হয়, আরে বান্দা শোন, আরে বান্দা শেখ, আল্লাহ বড়, সবার চাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের উপাস্য নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। নাকি আছে? আল্লাহ কয়জন? তার আদর্শ কয়টা? তিনি যদি একজন হন তার আদর্শ তো একটাই হবে, নাকি আবার এমন হবে আল্লাহরে মানাও যা, আল্লাহরে অস্বীকার করাও তা, আল্লাহর তাওহীদে বিশ্বাস করাও যা, আল্লাহর সঙ্গে শিরক করাও তা। কারণ এমন যুগে আছি যাহা নাকি রোজা তাহাই নাকি পূজা। মুসলমান আর অন্য ধর্মের লোক জাস্ট নাকি মুদ্রার এপিটপি। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখন যিনি বলেছেন মনের মধ্যে অন্য কোন নিয়ত থাকতে পারে, হয়তো এই অর্থ উদ্দেশ্য নেন নাই, অন্য কিছু মিন করেছেন। লেকিন ভাই মিন যেটাই করেন না কেন, আপনার কলিজা ছিঁড়ে কেউ ব্যাখ্যা বের করবে না। ওই ঠিকাদার ইসলাম কাউরে দেয় নাই, ইসলাম মূল্যায়ন করবে মুখের কথা, মুখের কথা, মুখের কথা। আমরা কারো কলিজা চিরে কাউরে ইমানদার বলি না, কলিজা চিরে দেখে কাউরে বেঈমান বলি না, আমরা বিবেচনা করি মুখের কথা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো ভাই তুমি মুসলমান। কিন্তু কেউ যদি কোরআনের অপমান করে, অপমান, তার কি বলবো? বেঈমান, বেঈমান, স্পষ্ট বেঈমান বলবো। ওর দিলের মধ্যে কি আছে না আছে অত কিছু আমার দেখার বিষয় না, ওটা দেখবেন কে? আল্লাহ। তাহলে এমন এক জামানে এসেছি আল্লাহরে মানা আর আল্লাহরে না মানা এগুলোকে একভাবে উপস্থাপন করা হয়। আর একটা জিনিস স্পষ্ট, অন্য ধর্মের লোক যারা আছে তারা নিজেদের ধর্মীয় বিধান পালনের নিরাপত্তা পাবে অবশ্যই রাষ্ট্রের ভেতরে, কোনো সন্দেহ নাই, রাষ্ট্রের নিরাপত্তা সবাই পাবে। কিন্তু তাই বলে দুটোকে এক পাল্লায় মেপে, দুটোকে এক পাল্লায় মেপে দুটোকেই আল্লাহ স্বীকৃত কেউ বললে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তো নিরাপত্তা দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, দেন নাই? মদিনা সনদের চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে দেন নাই? কিন্তু নবী কবে গিয়ে বলেছিলেন, ইহুদিরা তোমরাও যা আমরাও তা, সবাই আমরা একই, তোমরা করো তোমাদেরটা, আমরা করি আমাদেরটা, কোনো ভেদাভেদ নাই, তোমাদের দাওয়াত গ্রহণের দরকার নাই। সব নবী মায়ের খেয়েছিল তো ভাই শিরিকের অসারতা বলতে গিয়ে। নবীদের মূল দাওয়াত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এগুলো বহুত পরের আলাপ, বহুত পরের। মক্কায় কি করলেন 13 বছর বলেন? মক্কায় রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, পর্দার বিধান আসে নাই, মদ নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও এসেছে মক্কার প্রায় শেষের দিকে মেরাজের রাত্রে। এর আগে এইটাও নাই, এইটাও নাই। কি করলেন মক্কায়? জাস্ট একটাই কাজ, একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো বিধান মান্য করা যাবে না। বলতে পারেন এটা এত 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 বলার দরকার কি? আরে বলার দরকার বুঝেন না? যেই দেশে এত আজান হয়, যেই দেশে এত ইকামত হয়, যেই দেশের মানুষ এই কালেমে এত শোনে, এত শোনে, লেকিন ওই দেশে পর্যন্ত বহুত মানুষ এক খোদার পরিবর্তে একাধিক খোদা মানে। এই দেশে বহুত মানুষ আছে যাদের নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, যাদের রোজার খোদা একজন, কিন্তু বিচার আচারের খোদা হলো আরেকজন। এই কোরআন শরীফ পড়ে নামাজ পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু গিয়ে যদি বলেন হে বিচারক এই কোরআন দিয়ে বিচার করে দেন, এতে আমার কল্লা কাটা গেলেও আমি মানি, আর এতে আমার নিষ্কলুর জামিন হলে, খালাস হলে সেইটাও মানি, কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ কখনো ঠকাবে না বান্দাকে। সুতরাং এটা দিয়ে আমাকে বিচার করে দেন। কে আপনারে বিচার করবে? কে? কে? তার নামটা বলেন। বিচার তো করবেই না, উল্টা এটাও বলে দিতে পারে, কি রে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার আইন মানিস না, ব্রিটিশের তো আইন মানিস না, মানুষের বড় আইন মানিস না, আর ও যে আল্লাহকে মানে না, এটা আর মাথার মধ্যে কাজ করে না। তাহলে এরকম যারা দুই খোদায় বিশ্বাস করে ওদের কি ইমানদার বলে না মুশরিক বলে?
স্পষ্ট বার্তা। আমলে ত্রুটি আল্লাহ মাফ করবেন, অবশ্যই করবেন, দুদিন আগে হোক দুদিন পরে অবশ্যই করবেন। লেকিন ইমানেই যদি ভেজাল ঢোকে, শিরিক ঢোকে, কুফর ঢোকে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও চিরস্থায়ী জাহান্নামী। নামাজ কাদিয়ানিরা পড়ে না, মনে হয় পড়ে না, রোজা কাদিয়ানিরা রাখে না, মসজিদ মাদ্রাসা ওরা বানায় না, ওরা কি করে না আমারে বলেন? কোরআন শরীফ পড়ে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, কি করে না? সবই তো করে। কিন্তু আমাকে বলেন, ওরা এই অবস্থায় মরলে জান্নাতি না জাহান্নামী? এখন আবার কেউ বলতে পারে, আরে মোল্লার দল, তোরা এবার জান্নাত জাহান্নামে ঠিকাদার হয়ে গেলি নাকি? বলে কতজনের কত টাইপের চুলকানি, রিমান্ডে পর্যন্ত জিজ্ঞেস করেছে। হুজুর, আপনারা যে বলেন নাস্তিকরা, শাহবাগী ব্লগার নাস্তিক যারা নবীরা গালিগালাজ করে এই সেই, এরা জাহান্নামী, আপনারা যে ঘোষণা দেন জান্নাত জাহান্নামে ঠিকাদারি আবার কবে নিলেন? ডাইরেক্ট জান্নাত জাহান্নামে ঠিকাদারি কবে নিলেন? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? যদি আল্লাহ, আপনাদের জিজ্ঞেস করছি না, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা বলছি, আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি চাইলে সব নাস্তিকদেরকে ধরে জান্নাতে দিতে পারেন না? আর আপনাদের মতো সবগুলা মোল্লা এগুলোরে ধরে জাহান্নামে ফেলে দিতে পারেন না? বলেন পারেন কি পারে না? যদি বলেন পারে না, তাহলে আপনি কিসের হুজুর? আপনি তো বেঈমান। আর যদি বলেন পারে, তাহলে ওরা যাবে জাহান্নামে আর আপনারা ঠিকাদারি নিয়েছেন জান্নাতের। এটা এত জোর গলায় দাবি করেনটা কিভাবে? খুব কনফিডেন্স নিয়ে বলছে। যে যত কম জানে তার ভাব তত বাড়ে। এজন্য মোল্লা একটা কথা বলে, খালি কলসি। বিগত দিনে কত মানুষের কত ডায়লগ, আমাদের হুজুর টুজুর লাগে না, আমরা আমাদের জানাজা আমরাই পড়াতে পারি, এটা আমরাই করতে পারি, ওটা আমরাই করতে পারি। শুধু মুখে বলতো না, কাজেও দেখিয়ে দিত। মনে থাকার কথা, পদ্মা সেতু উদ্বোধনের আগে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছিল। না শুনে থাকলে সার্চ করে বাসায় গিয়ে শুনে নিয়েন, মাশাআল্লাহ মারহাবা। কাবার ইমামও ফেল, মক্কা মদিনা মসজিদে আকসা সব ইমাম ফেল। আমি অবাক হয়ে গেলাম, দেশে কি হুজুরের আকাল পড়েছে যে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে? এমন একটা হুজুর কি ফরিদপুরে নাই? এমন একটা হুজুরকে শরীয়তপুরে নাই? এমন একটা হুজুরকে ঢাকার আশপাশের যে জেলাগুলো পদ্মার কাছাকাছি এখানে নাই? যদি থাকে বললে তো এমনি চলে আসতো, টাকা লাগতো না, বললে এমনি চলে আসতো, আগ্রহের সাথে চলে আসতো। কারণ এত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, এখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে ভাই কার অনাগ্রহ থাকবে বলেন? আগ্রহের সাথে করতো। সেখানেও নিজেদের লোকেরা দিয়ে এই কাজ কেন চালাতে হলো? কারণ ভেতরে যখন চুলকানি থাকে কোন জাতি নিয়ে, সেই চুলকানি দমায় রাখবে কিভাবে? এটাই বাস্তবতা। কষ্ট কেউ পাইলেও কিছু করার নেই। এটা ভাইবেন না যাওয়ার আগে আমি আবার বলবো, ভাই মাফ করে দিয়েন এবারের মতো। আমি মাফ টাফ চাই না। আমি মাঝে মাঝে এটা বলি, হ্যাঁ, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে নিজের অন্তরের চিকিৎসা করায় নিয়েন। কারণ ঝামেলা আপনার অন্তরে, এজন্য আপনি কষ্ট পাচ্ছেন। তো ঝামেলা যেখানে, ওষুধও তো দিতে হবে সেখানে। এটা কথকের কথার দোষ না, এটা আপনার নিজের ভেতরের নেফাকের দোষ। ভেতর থেকে নেফাকে বের হলে ইনশাআল্লাহ এর চাইতে কঠিন কথা হজম করা যাবে। কারণ ওই যে বললাম আল্লাহু আকবার, শুরুই তো আল্লাহু আকবার দিয়ে, শেষ হতে হবে আল্লাহু আকবার দিয়ে। জানাজায় লাশ সামনে রেখে চারবার, বাকিগুলো তো মনে মনে পড়ে, চারবার একটা জিনিস জোরে জোরে বলে। কি বলে? কি বলে? আল্লাহু আকবার। শুরু তো আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, শেষে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। মাঝখানেও বারবার শুনতে থাকি আল্লাহ সবার চাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলি আল্লাহ সবার চাইতে বড়, যে কান দিয়ে শুনি আল্লাহ সবার চাইতে বড়, যে দিলের মধ্যে বসাই আল্লাহ সবার চাইতে বড়, ওই মুখ দিয়ে অন্য কারো বড়ত্বের জয়গান গাইবো কিভাবে? ওই কপাল তিনি ছাড়া অন্য কারো সামনে নত করবো কিভাবে? আরে যে আল্লাহকে বড় মনে করেছে সে নরেন্দ্র মোদীর আল্লাহর চাইতে বড় ভাববে কিভাবে? যে আল্লাহরে বড় মনে করেছে সে তো নেতানিয়াহুর ভয়ে কম্পিত হবে কিভাবে? যে আল্লাহকে বড় মনে করেছে সে ট্রাম্পকে নিজের হায়াত মওতের মালিক ভাববে কোন যুক্তিতে? আল্লাহ বড়, সবার চাইতে বড়, সবকিছু নিয়ন্ত্রণ যার হাতে, আমার গোলামি উৎসর্গিত একমাত্র তার তরে। বেশ, কথা স্পষ্ট। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বাপ ছেড়েছেন, ছাড়েন নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য ছেলে ছেড়েছেন, ছাড়েন নাই। নবী লূত আলাইহিস সালাম আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন, ছাড়েন নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য তো সবই ছেড়েছেন। মক্কা ছেড়েছেন, কুরাইশ ছেড়েছেন, নিজের আত্মীয় স্বজন ছেড়েছেন, নিজের ঘরবাড়ি ছেড়েছেন, এমনকি কাবা শরীফ, মসজিদে হারাম, যা দেখার জন্য আমার দিল দেওয়ানা, যেখানে বারবার যাওয়ার জন্য আমাদের সকলের দিলের তামান্না,
সে আল্লাহর ঘর পর্যন্ত, কাবা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, যার সময় বারবার পেছনে ফিরে তাকিয়েছেন আর চোখ বেয়ে দরদর করে পানি গড়িয়ে পড়েছে। নবী বলেছেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর তুমি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমার জাতি আমাকে যেতে বাধ্য করত। কিভাবে বাধ্য করেছে? ওরা বলেছে আপনি চলে যান, না বলে নাই, বরং ওরা তো ভয়ে ছিল বাইরে গেলে তো বড় লস হবে, সেখানে বাহিনী তৈরি হবে, দুদিন পর ওদের টুটি চেপে ধরবে, এজন্য ওরা চাচ্ছিল এলাকায় থাক, প্রয়োজনে ওরা এলাকার মধ্যেই মেরে লাশ দাফন করে রাখবে। তাহলে কেন চলে যাচ্ছিলেন? কারণ আল্লাহর ঘরে থেকেই যদি আল্লাহর একত্ব ধরে রাখা না যায়, ওই বিল্ডিং আর ঘর দিয়ে ভাই কি হবে? অনেকে ভাবে মসজিদ মাদ্রাসা দিয়ে মনে হয় হুজুরদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে। হুজুর আমাদের গোলাম হয়ে থাকেন, না হলে মাদ্রাসা বন্ধ করে দেব। হুজুর আমাদের গোলাম হয়ে থাকেন, না হলে মসজিদের চাকরি খায় দেব। কিছু লোক এমন ভাব ধরে মনে হয় জগতে সবাই এরা নিয়ন্ত্রণ করতে পারবে খালি চাকরির ভয় দেখিয়ে। আরে যাদের দিলের মধ্যে ঈমান কাজ করে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তোর উপর আমার ভরসা আসবে কোন যুক্তিতে? চাকরি একটা গেলে হাজারটা তৈরি হবে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে উৎসর্গিত করেছে, আল্লাহ গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করবে। বনি ইসরায়েলকে আল্লাহ খাওয়ায় নাই মান্না সালওয়া দিয়ে। কখন? যখন ওরা আযাবে আক্রান্ত ছিল, 40 বছর আযাবে। তো একটা অভিশপ্ত জাতি যদি 40 বছর আল্লাহর স্পেশাল মেহমানদারি পায়, তাহলে আল্লাহর খাস বান্দারা আল্লাহর মেহমানদারি পাবে না? আরে অদ্ভুত ব্যাপার। যে আল্লাহ তিমি মাছের এত বড় পেটটা ভরতে পারেন, যে আল্লাহ হাতিরেও ক্ষুধার্ত না রেখে নিয়মিত পরিতৃপ্ত রাখতে পারেন, ওই আল্লাহ আপনার এই সাইজের ছোট একটা পেট, 1 কেজি খাবারও একসঙ্গে ঢোকে না। কয়জনের ঢোকে? আগেকালের মুরব্বীরা অনেক খেতে পারতো, মাশাআল্লাহ, একদম আস্ত বলটল নিয়ে বসতো। এখনকার মানুষ কি খেতে পারে? এর মধ্যে খাবার সামনে থাকলেও খাওয়ার সুযোগ নাই। কেউ জাহাঙ্গীর কবির সাহেবের মরিদ, এজন্য ডায়েট চার্ট ফলো করতে হয়। কারো ডায়াবেটিস, ডায়েট চার্ট ফলো করতে হয়। কেউ জিম করে, ডায়েট চার্ট ফলো করতে হয়। কারো হাই প্রেশার, ডায়াবেটিস, ডায়েট চার্ট ফলো করতে হয়। সামনে খাবার আছে, তাও খাওয়ার সুযোগ নাই। তো এই ছোট একটা পেট আল্লাহ চালাতে পারবে না? যে আল্লাহ দুনিয়ার সব চালাতে পারে, ওই আল্লাহ ছোট একটা পেট চালাতে পারবে না? কপালে যা লেখা আছে তা আসবে, একটা দানা বাকি থাকতে আজরাইলও জান কবজ করতে পারবে না। তা সব যখন নির্ধারিত, ভয়ের কি আছে? হায়াত তো নির্ধারিত, হায়াত নির্ধারিত না? কপালে যে কয়দিন লেখা আছে বাঁচবো, কেউ পারবে না মারতে। আর যখন মরণ লেখা আছে, মরবো, কেউ পারবে না টিকায় রাখতে। সবকিছু যদি মানুষের হাতে থাকতো, 2041 সালের যারা স্বপ্ন দেখেছিল সেটাও তো পূরণ হতো না? হওয়ার তো কথাই ছিল, মাত্র না ডিজিটাল হয়েছে। স্মার্ট তো এখনো বাকি রয়ে গেছে, কিন্তু স্মার্ট কবুল যে হয় নাই এটা সেদিনে বোঝা গিয়েছে। শব্দ উচ্চারণ হতে দেরি, একেবারে মঞ্চ গুড়া হয়ে জমিনের মধ্যে ধপাস করে গড়িয়ে পড়তে দেরি না। তাহলে সবকিছুর ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তো বলছিলাম, হাসরের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থা, যখন আল্লাহ তাআলা মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলবেন, সবাই ভয়ে। ওই সময়ের একটা বাস্তবতা আল্লাহ তুলে ধরলেন। ওই সময় 2 শ্রেণীর সাথে 2 রকম আমার আচরণ হবে। 2 রকম আচরণ। 1 নম্বর শ্রেণী হলো ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, সূরা মারইয়াম আয়াত 85। সেদিন আমি হাসর করব। হাসর শব্দের অর্থ হলো একত্র করা, জমা করা। বিক্ষিপ্ত মানুষ, ছড়ানো ছিটানো মানুষ এক জায়গায় এনে একত্র করা, এটাকে আরবিতে বলে হাসর। বলবেন হুজুর আমরাও তো মাহফিল একত্র হয়েছি, এই দেখেন না একটু আগে আমরাও বাজারে ছিলাম, সবাই এসে এক জায়গায় বসেছি। হ্যাঁ বসেছি, তো পৃথিবীর সবাই তো এসে বসে নাই। আব্বা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো একসঙ্গে একত্র হয় নাই, একদিন হবে। ওই দিনটারই হাসরের দিন বলা হয়, কারণ সেদিন আল্লাহ সবাই একত্র করবেন একটা ময়দানে, যেখানে উঁচা নিচা বলতে কিছু থাকবে না, যেখানে আলাদা কোনো আঁকাবাঁকা বলতে কিছু থাকবে না, না পাহাড় না অন্য কোনো কিছু। বলবেন পাহাড়গুলো কই যাবে? ওয়াইদাল জিবালু সুইরাত, আল্লাহ কোরআনে বলেন পাহাড়গুলো ওই বালুর মতো একেবারে ধুলোবালিতে পরিণত হয়ে এগুলো উড়ে চলে যাবে, অস্তিত্বই থাকবে না। এগুলো গাড়ি যেভাবে চালায় নেওয়া হয়, এই পাহাড় এভাবে বাতাসের সঙ্গে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, নাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবাই থাকবে এক ময়দানে। সেখানে আল্লাহ বলেন আমি মুত্তাকি বান্দাদেরকে হাসর করব। মুমিন না, মুসলিম না, তাওহীদি না। নবীর শব্দ কি? আল্লাহ কোরআনে আয়াতের শব্দ কি? মুত্তাকি। শব্দটা মাথায় রাখেন, শব্দ কি? মুত্তাকি। মুত্তাকিদেরকে আমি একত্র করব কিভাবে? ওয়াফদা। ওয়াফদুন শব্দের অর্থ হলো মেহমান, প্রতিনিধি।
ওই যে বিভিন্ন বিদেশি প্রতিনিধি আসে না, দাওয়াত দেয়, আসেন একটু দেশ দেখা যান, তারা আসে, এই যে প্রতিনিধি তা আল্লাহ বললেন মুত্তাকিদেরকে হাসরের ময়দানে আনবো এমন অবস্থায় তারা হবে আমার প্রতিনিধি, আমার মেহমান। তাহলে মুত্তাকিরা যদি মেহমান হন, মেজবান হবেন কে? মেজবানকে আল্লাহ, আর মেহমানকে মুত্তাকিরা। মাথায় রাখেন, মেজবানকে আল্লাহ, মেহমানকে মুত্তাকিরা। আচ্ছা, মেহমান যদি কোথাও মেহমান হয়, সে কি করবে না করবে, কিভাবে করবে না করবে, এটা কি তার ইচ্ছায় চলে না মেজবানের ইচ্ছায় চলে? আমি যদি আপনার বাসায় যাই, ভয় পায়েন না, উদাহরণ আর কি, তাহলে বলবেন আল্লাহ কি বললো হুজুর। আমি যদি আপনার বাসায় মেহমান হই, আমি কিন্তু যেখানে ইচ্ছা গিয়ে বসতে পারবো না, যেখানে ইচ্ছা গিয়ে খেতে পারবো না, যা ইচ্ছা সেটা আমি গ্রহণ করতে পারবো না। এমনকি ওয়াশরুমে যেতে চাইলো, এটা আপনার অনুমতি নিয়ে কোনটাতে যাব কিনা এখন নাকি পরে যাব, এটাও কিন্তু সব আপনার উপর নির্ভর করে। কখন আসলাম, কখন যাব, আসলাম হয়তো নিজের ইচ্ছায়, তো কখন বের হব, কিভাবে বের হব, বাইরে মহিলারা আছে কিনা, নাকি 2টা মিনিট পরে বের হব, তাদেরকে সরাবে কিনা, বহুত ব্যাপার স্যাপার থাকে। তাহলে মেহমান কিভাবে থাকবে এটা নির্ভর করে কার উপর? মেজবানের উপর। একটা বাস্তবতা আপনারা বোঝেন, মেজবান যত বড় হয় তার মেহমানদারিও তার শান অনুসারেই হয়। স্বাভাবিক ব্যাপার না? মেজবান যত বড় হয়, একটা মেম্বার আপনারা দাওয়াত দিলে যেভাবে আপনাকে আপ্যায়ন করবে, আদর করবে, রিসিভ করবে, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার, একজন রাষ্ট্রপতি, এভাবে যেতে যেতে আন্তর্জাতিক বৈশ্বিক কোন নেতা, আপনার মেজবান যত বড় হবে আপনাকে রিসিভ করার তরিকাও তত উন্নত হবে। স্বাভাবিক ব্যাপার না এটা? প্রতিটা মেজবানে আলাদা শান আছে। এখন যদি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার দাওয়াত দেয় আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি যদি আসেন বাংলাদেশে, তো রিসিভটা কিভাবে হবে? তখন কিন্তু অন্য নেতারে পাঠাবে না, যাবে না এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আয়, এভাবে না, নিজে চলে যাবে তাকে রিসিভ করার জন্য, লাল গালিচে সংবর্ধনা দিবে, তাকে সবচাইতে উন্নত আদর আপ্যায়ন করানোর চেষ্টা করা হবে। তাহলে মেজবান হবেন কে? মাথায় রাখেন, মেজবান হবেন কে? আল্লাহ নিজে। আর আল্লাহর মেহমান হবে মুত্তাকি বান্দারা। বলবেন আল্লাহই মেজবান হবে, আল্লাহর মেহমান হব, এই কপাল কি আমাদের হবে? ওই কপাল তো দুনিয়াতে হয়ে আছে, গ্রহণ করেন না, এটা আপনার ব্যর্থতা। আমাকে যদি দাওয়াত দেয় আমি না যাই, তাহলে ব্যর্থতা তো আমার নিজের না? অনেক বড় প্রোগ্রাম যেখানে দাওয়াত সহজে কেউ পায় না, আমাকে দাওয়াত দিল, প্রোগ্রাম মানে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম না, রাষ্ট্রীয় এমন কোন প্রোগ্রাম যেখানে বড় বড় অনেক নেতারাও পায় না, সেখানে আমাকে ইনভাইট করা হলো, আমি গেলাম না, তো দোষ কি তাদের না দোষ আমার? ব্যর্থতা তো আমার। এই যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম কি জানেন না মনে হয়? আল্লাহর ঘরের নাম কি? তাহলে ঘরটা কার? ঘর যদি আল্লাহ হয়, ওই ঘরে যদি আমি যাই, ঘর যদি আল্লাহ হয়, ওই ঘরে যদি আমি যাই, আমি হলাম মেহমান, আমার আল্লাহ হয়ে গেলেন মেজবান। তাহলে যান না কেন? সমস্যাটা কোথায় বলেন? বলবেন হুজুর গেলে তো আমার রিজিক কমে যাবে। কিভাবে কমবে? আমার সবচাইতে লজ্জা লাগে যখন দেখি মসজিদে জামাত শুরু হয়েছে, আল্লাহু আকবার, জামাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খতম হয়ে গিয়েছে, অথচ পাশে গণহারে দোকানদাররা দোকানদারি করে যাচ্ছে, রিক্সাওয়ালারা, গাড়িওয়ালারা প্যাডেল মেরে মেরে, স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। 5 মিনিটের জন্য দোকানে শাটার বন্ধ করছে না, ক্যাশ ফেলে মসজিদে আসছে না, সে ভাবছে 5 মিনিট যদি আমি আল্লাহরে দেই আমার তো বিশাল লস হবে, 2টা কাস্টমার যদি ছুইটা যায় আমার তো মনে হয় না খায়া মরা লাগবে। এইরকম আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা না থাকলে ফরজ নামাজ পড়তে সুন্নাত রাখেন না, অন্তত ফরজ নামাজটা যদি জামাতে পড়ে কয় মিনিট টাইম লাগবে আমাকে বলেন? 5 মিনিট, 10 মিনিট, খুব বেশি ব্যবধান তো হওয়ার কথা না। 10 মিনিট সব নামাজে লাগবে না, কিছু কিছু নামাজে লাগতে পারে, কোন নামাজ তো 4, 5, 6 মিনিটের মধ্যে খতম হয়ে যাবে। এতটুকু সময় আল্লাহকে দিতে যে রাজি না, অথচ বউরে দিবে ঘন্টার পর ঘন্টা, গার্লফ্রেন্ডে দিবে তার চাইতে বেশি, বন্ধুদের আড্ডায় বসলে যাবে আরো টাইম শেষ হয়ে, আর ফেসবুকে স্ক্রল করতে বসলে তো মাশাআল্লাহ মারহাবা, কথাই নাই। আর যাদের ফেসবুক নাই তাদের আবার চায়ের দোকান আছে, চায়ের দোকানে একটা নিউজ ফিড, চায়ের দোকানেও লাইক কমেন্ট শেয়ারের জায়গা। এখন অ্যান্ড্রয়েড মোবাইল তো চালাতে পারে না, কিন্তু তাদেরও তো দুনিয়াটা জানতে মনে চায়, কিভাবে জানবে? তো ফেসবুকে যেরকম সব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে আলাপ হয়, কখন যে কারে উঠায়, কখন যে কারে নামায়, কখন যে কারে মাথায় নেয়, কখন যে কারে ধপাস করে আছর মারে, এইটা যেমন বোঝা যায় না, একইভাবে চায়ের দোকানে যে কখনকার ইজ্জত নিয়ে টানাটানি লেগেছে, কারে নিয়ে যে গবেষণা শুরু হয়েছে, কার নাতি, কার পুতি, কার কি নিয়ে যে কথাবার্তা হচ্ছে, ওইটা আপনি বুঝতে পারবেন না। এজন্য অনেকে অবাক হবে, আরে কি করে বেটারা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে তো বসে, উঠতে আর চায় না।
বাসা থেকে ফোন দেয় তাও যায় না, বাচ্চা পাঠায় খবর দেয় তাও যায় না। কি মধু আছে? ওই যে আপনার ফেসবুকের নিউজ ফিডে যে মধু আছে, ওইটারই একটা ওল্ড ভার্সন বা একটা অন্য সংস্কৃতি হলো এটা। তারা সেখানে সেই মধু পেয়ে গিয়েছে। লেকিন মসজিদে তারাবির নামাজও একটু লম্বা হয়ে গেলে ইমামের খবর আছে। কি হয় না এগুলো? হুজুর পাশের মসজিদে 10টায় নামাজ শেষ হয়, আমাদের 10:15টায় কেন হয়? যুগ হলো 5G-র। এখনো হয়তো হারিকেন আর গাজীপুরে আসে নাই, লেকিন যুগটা বাংলাদেশেও 5G-র যুগে প্রবেশ করেছে। আর আপনি 4G-ও দিতে পারেন না, ওই 3G 2G-র যুগে পড়ে আছেন। প্রয়োজনে স্পিড খান, তবুও নামাজের মধ্যে স্পিড বাড়ান। এভাবে মেন্টালি প্রেসার দেওয়া হয় না হুজুরদেরকে? 2 মিনিট লম্বা হলে ভাই জিন্দেগি বরবাদ। অথচ খেলা দেখবে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়, কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্তি নাই। আল্লাহ মাফ করুন আমাদেরকে। তা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ আছে, হন না কেন? এজন্য আল্লাহর মেহমান যারা হয় তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। মসজিদে ঢোকার সময় কি বলে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডাইরেক্ট বলা উচিত না, যে কোনো দোয়ার একটা আদব আছে, এটাও দোয়ার একটা আদব আছে। এজন্য মসজিদে ঢোকার নিয়ম হলো সুন্নাত তরিকা, পরিপূর্ণ সুন্নাত তরিকা হলো প্রথমে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? যে কোনো ভালো কাজ কার নামে শুরু করা দরকার? কার নামে? আল্লাহর নামে। এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীর শানে দুরূদ এবং সালাম, নবীর শানে দুরূদ এবং সালাম। কারণ যা শিখলেন কার বরকতে শিখলেন? এই নবীর বরকতেই তো। আর নবীর জন্য দোয়া যদি না হয়, দুরূদ যদি না হয়, যে কোনো দোয়া হাদিসের মধ্যে আছে আসমান জমিনের মধ্যে আটকে যায়। এটা আসমান পর্যন্ত যায় না, মাঝখানে আটকে যায় যতক্ষণ না নবীর শানে দুরূদ হয়। এজন্য শুরু করব আল্লাহর নাম দিয়ে। চর্চা করেন সবাই, বিসমিল্লাহ। 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বেশ, আল্লাহর নাম নিয়েছি, নবীর শানে দুরূদ পড়েছি, এবার আমি আমার দোয়া করতে পারি। আমার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। একটা দুইটা না, একটা দুইটা দিয়ে আমার হবে না। আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দেন। লেকিন বের হওয়ার সময় কিন্তু এই দোয়া করি না, আর রহমত লাগবে না, রহমত আগে চেয়ে ঢুকেছে আপনার ঘরে, এখন আমার ভিন্ন একটা জিনিস লাগবে। কি জিনিস? এখানেও দোয়া করার একই আদব। প্রথমে আল্লাহর নাম বলেন, মাশাআল্লাহ। এরপর নবীর শানে দুরূদ পড়েন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সেখানে ক্লাস হোক এখানে। এরপর আমার দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিক, মিন ফাদলিক। মিন ফাদলিকের শাব্দিক অর্থ হলো তোমার অনুগ্রহ, কিন্তু এর ব্যাখ্যা এবং উদ্দেশ্য হলো তোমার রিজিক। হে আল্লাহ, আমি তোমার কাছে কি চাই? কি চাই? রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছি, বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হই। কেন? বোঝা যায়? কেন বোঝা যায়? আল্লাহর রহমতের দরিয়ায় যখন ডুব দিয়েছেন, আপনার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। বলবো রিজিক তো আল্লাহ সবাইকেই দেয়। হ্যাঁ, সবাইকেই দেয়, কিন্তু সব দেওয়া তো সমান হয় না রে ভাই। আপন জনকেও মানুষ দেয়, কখনো যারা দেখতে পারে না তারেও মানুষ দেয়। ঠেকায় পড়ে মানুষ তো ঘুষও দেয়, দেয় না? দেয় তো। মানুষ তো এমনি তো 2 টাকাও বের হতে চায় না। মসজিদ মাদ্রাসার জন্য বললেও সবচাইতে ছোট নোটটা খোঁজে, লেকিন বিপদে পড়লে সবচাইতে বড়টা দেওয়ার জন্য মানুষ রাজি থাকে। এটাই স্বাভাবিক। বহুত নেতা এমন আছে, আল্লাহ মাফ করুক, মসজিদের জন্য টাকা দিতে চায় না, তো নির্বাচনের আগের রাতে টাকার বস্তা উড়ায়। কি না এমন? আগে তো 500 দিয়া চলতো, এখনকার মার্কেটে 500 হওয়ার কথা না। আমি জানি না, বহুকাল ধরে তো দেশের নির্বাচন অটো হয়, অটো এখানে তো আর কোনো টাকা পয়সার উড়াউড়িয়া তেমন লাগে না গণহারে। এবার যে কি উড়বে না উড়বে আল্লাহ ভালো জানে। বাকি টাকা উঠলে একটা মজা আছে। মজার জায়গা হলো, আমি এই ফতোয়া ছড়িয়ে দিচ্ছি ব্যাপকভাবে, যে এই টাকাটা আসলে কি। 1 নম্বরে ক্লিয়ার হওয়া দরকার, এটা হাদিয়া না ঘুষ। যদি বলে হাদিয়া, তাহলে হাদিয়ার কোনো বিনিময় হয় না। নবী বলেছে, কেউ যদি তোমার হাদিয়া দেয় বা উপকার করে, সর্বোচ্চ তুমি তার এটা বলো, জাযাকাল্লাহ, 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 আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করুক। আমি আর কি দিব রে ভাই? যা দেওয়ার তোমারে আল্লাহ দিয়ে দিবে আখিরাতে। তাহলে টাকা পেলাম, জাযাকাল্লাহ বললাম, বাস, হাদিয়া চ্যাপ্টার ক্লোজ। আর কোনো দায় দায়িত্ব আমার কাঁধে নাই। আর যদি বলেন ঘুষ, তাহলে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তবে ঘুষ নিয়েছে বলে এখন কাজ করাটা, ওই কাজ করাটা ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে, এই ফতোয়া কোনো মৌলবী দিতে পারবে না। তাহলে এই ফতোয়া যদি সব প্রার্থীরা জেনে যায়, চিন্তা করবে, হায় রে, হুজুর তো দিল একদম লেজের মধ্যে আগুন ধরিয়ে। এখন তো পোলাপান টাকার টাকাও খাবে, কাজের কাজও করবে না। টাকার টাকাও খাবে, কাজের কাজও করবে না। কেন? কারণ তারা তো জানে হাদিয়া হলেও এটার বিনিময় দেওয়া জরুরি না, আর ঘুষ হলে তো প্রশ্নই আসে না। তাহলে নিজের বিবেক দিয়েই কাজ করবে। মাঝখানে যা পাইছে আল্লাহ
তোমার শুকরিয়া, এমনি চাকরি ছাড়াই তুমি দিয়ে দিলা, শুকুর আলহামদুলিল্লাহ, বাস এটা বলে পকেটে নিয়ে নিবে। প্রার্থীরা কষ্ট পায় না, কেউ যদি প্রার্থী থাকেন এখানে, ফতোয়া আসলে এইটাই, ফতোয়া আসলে এইটাই। এই ফতোয়া বাঙালি জানে না বলে বিক্রি হয়, যদি জানতো তবুও বিক্রি হতো না তা না, টাকাও খেত, কাজের কাজও করতো না, কাজটা নিজের যুক্তি এবং বিবেক অনুসারেই করতো। আল্লাহ হেফাজত করুন। তবে এই ফতোয়া ছড়ায় দিয়েন ইনশাআল্লাহ, পারবেন না? এই ফতোয়া ছড়ায় দিয়েন। এই ফতোয়ার ওসিলায় যদি কালো টাকা ওরা বন্ধ হয়, আলহামদুলিল্লাহ দেশের চিত্র পরিবর্তন হবে। এবং আল্লাহ চাইলে, জনগণ যদি নিজেদের দায়িত্ব বুঝে নেয়, অবশ্যই একসময় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। তো এখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, আমি মুত্তাকিদেরকে হাজির করব আমার মেহমান হিসাবে। আলী রাদিয়াল্লাহু আনহু, নাম তো সকলে শুনেছেন, তিনি আয়াত পড়ে বললেন, এই শোনো তো তোমরা, এই আয়াতের তাফসীর কি বলো? তারা বললেন, আমরা কি বলবো উস্তাদ, যে আপনি ভালো জানবেন, আপনি বলে দেন আমাদেরকে। তিনি বললেন, শোনো, পৃথিবীতে কোনো মেহমানকে কি লোকে পায়ে হাঁটিয়ে আনে? আনার তো কথা না। আমি যে আসলাম, আমি সকালেও ছিলাম সিলেট, এখন যে আছি আপনাদের মাহফিলে, আমাকে কি এটা বলবেন আপনি, হুজুর হাঁটা শুরু করেন, সমস্যা নাই, 2-4 দিন যা লাগে ব্যাপার না, আমরা আছি রে ভাই, আছি, আমরা আপনার সাথে ওয়াজে শরীক থাকবো ইনশাআল্লাহ। এভাবে কেউ বলে? আরে বলে? আপনি যদি দেশের বাইরের কাউকে দাওয়াত দেন, বলবেন পায়ে হেঁটে চলে আসেন? বলবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহি মা আলা আরজুলিহিম ইহশারুন, আল্লাহর মেহমান যারা হবে তাদেরকে পায়ে হাঁটিয়ে আনা হবে না, কারণ মেহমানকে লোকে পায়ে হাঁটিয়ে আনে না, বরঞ্চ আল্লাহ তাদেরকে আনবেন এমন উটের পিঠে চড়িয়ে যেই রকম উট পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। মজাই তো আলাদা, হাসরের মাঠে পর্যন্ত। উট তো বলেছেন বোঝার জন্য, ওই জামানায় তো ছিলই উট, তখন তো আর রেঞ্জ রোভার বললে বুঝবে না, BMW বললে বুঝবে না, মার্সিডিজ বেঞ্জ বললে বুঝবে না, ওই জামানায় যা বুঝতো তাই বলেছেন। তাহলে কিয়ামতের ময়দানও গাড়িতে চড়ে যাব, বাহনে চড়ে যাব, মজাই তো আলাদা। আল্লাহ বলছেন, আমার মেহমান বানিয়ে এদেরকে আনবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এনে তাদেরকে আল্লাহ আরশের ডান পাশে জায়গা দিবেন। আরশের 2টা পাশ আছে, এক হলো ডান পাশ আর এক হলো বাম পাশ। ডান পাশে যাদের স্থান হবে, আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, তারা জান্নাতি হবে। আর বাম পাশে যাদের স্থান হবে, আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে সবাইকে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এভাবে দিলেও চলতো, এভাবে দিবেন না। এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমলনামা দেওয়া হবে। যাকে দেওয়া হবে আমলনামা পড়া দূরের কথা, আমলনামা পেয়ে চিৎকার শুরু করে দিবে, হায় আল্লাহ এটা কি হলো, যদি আমাকে আমার আমলনামা নাই দেওয়া হতো, আমি যদি নাই জানতে পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব শেষ করে দিয়ে যেত, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে হারিয়ে গেল। এর আগেও বলবে, মা আগনা আন্নি মালি, এত টাকা এত পয়সা কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না। তাহলে 2টা দল, এক হলো বামপন্থী আর এক হলো ওই দুনিয়ার বামপন্থী ডানপন্থী আলাদা। আমরা বলছি হাসরের ময়দানের বামপন্থী আর ডানপন্থী। তাহলে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ বিশেষ বাহনে চড়িয়ে আনবেন আরশের ডান পাশে, তাদেরকে বানাবেন ডানপন্থী। নিয়মিত দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দাও, দুনিয়ার না হাসরের ময়দানে ডানপন্থী হওয়ার তৌফিক দাও। বারবার এটা বলতে হচ্ছে কেন জানেন? ট্রাম্পও কিন্তু ডানপন্থী। আমেরিকা এখন যারা ক্ষমতায় আছে ওরা বামপন্থী না, ওরা ডানপন্থী। এমনকি বামপন্থীরা মাঝে মাঝে ওদের উপর হামলা চালায়। ট্রাম্পের এক দোস্তকে কয়দিন আগে গুলি করে মেরে ফেলেছে। এর আগে ট্রাম্পও গুলি একটা করেছে, ওর কানে হালকা আঘাতও লেগেছে। তো ওদের দেশের বামপন্থী ডানপন্থীরও ফাইট চলে। তো ট্রাম্পও তো ডানপন্থী, ও তো আরশের ডান পাশে জায়গা পাবে, ডান হাতে আমলনামা পাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে না। ওইটা বোঝে না বলে ওই বাংলাদেশেও দেখে 2 দিন পর পর টিটকারি চলে, দেশে ডানপন্থীদের দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আহ কি ভয় কি আতঙ্ক। আরে ডানপন্থী, এই দেশের ডানপন্থী কারা? যদি বলেন যারা ইসলামের পক্ষে আছে তারা, তো তাদের যদি উত্থান হয় আপনার বলা দরকার শুকর আলহামদুলিল্লাহ। কেন জানেন? যেই কাজ আমি করতে পারি না, ওই কাজ যদি আমার আরেকজন মুসলমান ভাই করে দেয়, আমার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, তার শুকরিয়া আদায় করা উচিত। এই বাংলাদেশে এমন আলেমও আছে, আমি নাম নিয়ে বলতে পারবো, যার একার দাওয়াতে কয়েক হাজার মানুষ মুসলমান হয়েছে। আমার দাওয়াতে কয়জন? আপনার দাওয়াতে কয়জন? তাহলে তার দাওয়াতে হয়েছে। আমার উচিত তাকে হিংসা করা নাকি তাকে কৃতজ্ঞতা জানানো এবং তার জন্য দোয়া করা? যেই কাজ আমি করতে পারি নাই কিন্তু ইসলামের জন্য আরেকজন করেছে, এই মাদ্রাসা আমি করতে পারি না, আমি পারি নাই, কিন্তু যারা করেছেন, যারা চালাচ্ছেন, তাদের প্রতি আমাদের করণীয় হিংসা করা না শুকরিয়া জানানো এবং দোয়া করা? এটাই তো ইসলামের জন্য কেউ যদি ভাই আগে যায়, তাহলে তার জন্য তো আমার খুশি হওয়া দরকার। হ্যাঁ, কোনো দল নিয়ে কোনো ব্যক্তি নিয়ে চুলকানি থাকতেই পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সমগ্র সবাইরে নিয়ে কেউ যদি ঢালাও ভাবে টিটকারি মারে,
বুঝতে হবে ভেতরে মুনাফিকই ঢুকে গেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে চান কে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহর মেহমান হতে চাইলে একটা গুণ লাগবে, জাস্ট একটা। কি গুণ? ওই যে মুত্তাকি বান্দা হতে হবে। মুত্তাকি তারই বলে যার ভেতরে তাকওয়া থাকে, চোখে তাকওয়া, কানে তাকওয়া, জবানে তাকওয়া, দিলে তাকওয়া, পেটে তাকওয়া, লজ্জাস্থানে তাকওয়া, হাতে তাকওয়া, পায়ে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে, বাপরে ভয় করে না, এলাকার লোককে ভয় করে না, সমাজকে ভয় করে না। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাকওয়া যদি চোখে থাকে, আল্লাহকে ভয় করে যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে পারবেন না। পারবেন? এখন অনেকে আছে রাস্তায় পর্নারির দিকে তাকায় না, কিন্তু মোবাইলে মাশাআল্লাহ একদম পুরা নেক নজর দিয়ে দেয়। এমন লোকও আছে মাসালা শিখেছে, কারো দিকে প্রথমবার দৃষ্টি পড়লে মাফ, দ্বিতীয়বার দৃষ্টি পড়লে পাপ। প্রথমবার মাফ, দ্বিতীয়বার পাপ, এতটুকু শিখেছে। এখন দৃষ্টি পড়লে আর দৃষ্টি ফিরাতে চায় না। কেন? হুজুর প্রথমবার তো ছাড় আছে, যাক না 2-4 মিনিট, দ্বিতীয়বার আর দেখবো না, একবার দেখেই নিজের একদম এখান থেকে ফিরে নিলাম। নাউজুবিল্লাহ। দৃষ্টি পড়াটা অনিচ্ছায়, ধরে রাখাটা কিন্তু ইচ্ছায়। অনিচ্ছায় পড়ে গেলে মাফ আছে, ইচ্ছাকৃত ধরে রাখলে জাহান্নামে ঠিকই পড়া লাগবে। চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, জিহ্বা দিয়ে কথা বলা জিহ্বার জিনা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা। কেউ যদি নিজের বউয়ের সঙ্গে মেলামেশা করে আর কোনো পরনারীকে মনে মনে কল্পনা করে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। কাজ করছে হালাল, অথচ আমলনামায় লেখা হচ্ছে হারাম। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে আমল বিবেচ্য হয়। আল্লাহ দিল দেখেন, দিল। এজন্য প্রতিটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চোখের তাকওয়া আছে কিনা হিসাব নেন, কানের তাকওয়া আছে কিনা হিসাব নেন। বলবেন হিসাব আমি কেন নিব? হ্যাঁ, চূড়ান্ত হিসাব নেবেন আল্লাহ, কিন্তু রাত তো করবেন। আগে একটা রাত প্রস্তুতি লাগবে না, রিহার্সাল লাগবে না? মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজে একবার হিসাব নেন না। যদি জবাব আসে হ্যাঁ, চোখের তাকওয়া ঠিক আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, কানের তাকওয়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি না থাকে আজকে থেকে নিজেকে শুধরে নেন না। চোখ দিয়ে আল্লাহ যে হারাম করেছেন দেখবো না, ইনশাআল্লাহ বলেন। কান দিয়ে আল্লাহ যে হারাম করেছেন শুনবো না। গান শুনবেন, মিথ্যা কথা শুনবেন, গীবত শুনবেন। গীবত করাও যা, গীবত শোনাও তা, সমান 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 পাপ। কান দিয়ে গালি শুনবেন, ইচ্ছায় গালিও শুনবেন না। জবান দিয়ে হারাম, আল্লাহ যে হারাম করেছেন তা বলবেন। আরে জবান দিয়ে হারাম বলবেন। মিথ্যা বলা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? চগলখড়ি করা হালাল না হারাম? গালি দেওয়া সব মানে বাঙালি এটা মানতে রাজি না। হায় রে গালি! এমনকি জেনারেশন জেড, এদের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে অনলাইনে প্রচার হয়, এরা খুব স্মার্ট গালি দিতে পারে। স্মার্ট গালি। বিগত আন্দোলনে গালির ভূমিকা আছে, কি কি ভূমিকা, কি কি ফজিলত, এটা নিয়ে লম্বা চওড়া আলোচনা চলে। কিন্তু একটাবার চিন্তা করে না, এভাবে পাপ ধীরে ধীরে নরমালাইজ হয় সমাজের ভেতরে। গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বুঝা বললেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা মানে ছোট, কবিরা মানে বড়। গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা গুনাহ এমনি ঝরতে থাকে। যেমন উযু করেছেন, হাতের গুনাহ শেষ, পায়ের গুনাহ শেষ, চেহারার গুনাহ শেষ। আগামী সপ্তাহে জুম্মা পড়বেন, এই জুম্মা থেকে আগামী জুম্মা যত সগীরা গুনাহ শেষ, এভাবে ঝরতে থাকে। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রতিটা কবিরা গুনাহ এক একটা সাপের মতো, মরার জন্য 10 সাপের কামড় লাগে না, এক সাপের কামড়ে যথেষ্ট। কারো জীবনে কোনো পাপ নেই, কোনো পাপ না, খালি একটা পাপ, সে গালি দেয়, যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। বলবেন দলিল? সহিহ বুখারী খুলেন, সব কিতাব রাখেন, সহিহ বুখারী খুলেন। আল্লাহ রাসূল তার এক সাহাবীকে দেখলেন আর এক সাহাবীকে গালি দিচ্ছে। খুব কাঁচা গালি না, এর চাইতে কাঁচা গালি বাংলাদেশে বাপও দেয় পোলারে। কি গালি দিল জানেন? ইয়াবনা সাউদা। এর অনুবাদ করলে অর্থ দাঁড়াবে হে কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না, মানে তার মা কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ বোঝেন না? ওই আফ্রিকান নিগ্রো, তার মা কৃষ্ণাঙ্গ, এজন্য সে নিজে খুব কালা এরকম না, তার মা কালা, এজন্য গালি দিচ্ছে ওই কাল্লা বেটির পুত। এই গালিকে খুব আহামরি গালি। এর চাইতে খারাপ গালি বাংলাদেশে দেয় না। অনেক দাড়িওয়ালাও দেয়, শরম লাগে, নিজে শরম লাগে নিজের। এক দাড়িওয়ালা যদি রাস্তায় আরেকজনের লগে ঝগড়া করছে একজন আরেকজনের সাথে, তো দেখলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে আসে। এক পাঞ্জাবিওয়ালা যদি আরেকজনকে গালিগালাজ করে, মানুষ পাঞ্জাবিরা নিয়ে কটূক্তি করে না? আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে গালি তিনি দিলেন আরেকজন সাহাবীকে, আল্লাহ রাসূল বলেন হায় হায় তুমি এটা করলা কি? আইয়ারতাহু বিউম্মিহি, তার মা নিয়ে টিটকারি করলা, তার মায়ের কথা বলে তাকে লজ্জা দিলা। ইন্নাকা আমরুন
মারউন ফিকা জাহেলিয়া, তুমি এমন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। সাহাবী হওয়ার পরও, নবীকে দেখার পরও, আর সাহাবীদের ইবাদত ভাই কার ইবাদতের মতো, কোন তুলনাই তো চলে না। এত কিছু করার পরও খালি গালি দিয়েছে, গালি। নবী বললেন তোমার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। তা আমার আপনার নিজেদের দিকে একবার তাকাই না, এই জবানটারে হেফাজত করেন। জান্নাতে যেতে চাইলে আল্লাহর হস্তে মুখ সামলান। নবী বলেছেন দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও উম্মত, আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। নবী জান্নাতে জামিনদার হবে, নবী জান্নাতের মালিক না। জান্নাতের মালিক কে? নবী যখন বলছেন আমি জামিনদার হব, তার মানে এটাও তার নিজের কথা না, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ। নবী বলেছেন বেটা দুই জিনিস হেফাজতের দায়িত্ব নে, আমি জান্নাতের দায়িত্ব নেব তোর জন্য। জাস্ট দুইটা জিনিস। কি কি? এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে লজ্জাস্থান। মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই। নিয়ত করে ফেলেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার জন্যই দায়িত্ব নিলাম, আমরা আমাদের জবানকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করবই করব ইনশাআল্লাহ। লজ্জাস্থান হেফাজতটাও সহজ, জবান হেফাজত কঠিন। জান্নাতে যেতে চাইলে আজকে থেকে কথা কমায় দেন। কথা বেশি বললে পাপ হবেই হবে, মিস নাই, কোনো মিস নাই। বুখারীতে হাদিস আছে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের ফালতু কথার কারণে। ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। সুতরাং জান্নাতে যেতে চাইলে কথা কমাতে হবেই হবে। কথা বললে প্রয়োজনেরটা বলেন, না হলে দ্বীনি কথা বলেন, আর বাকি কথা একদম সাইলেন্ট হয়ে যান। আল্লাহর জন্য এই জবান যদি বন্ধ করতে পারেন, এই জবান, আল্লাহ ভেতরের জবান খুলে দেবেন ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের হয় নাই? আল্লাহর জন্য এই মুখ বন্ধ করেছেন। মানুষ বেশ্যা বলছে, পতিতা বলছে, বাচ্চা নিয়ে হাজির হয়েছে, কুমারী মেয়ে। আরে রে, এখন তো কথা বলা দরকার, কিন্তু আল্লাহ বলেছে খবরদার, একদম সাইলেন্ট, একদম একটা কথা বলবা না। তিনি পেরেশানিতে আল্লাহর জন্য এই মুখ বন্ধ করেছেন। আল্লাহ কোলের বাচ্চার মুখ ঠিকই খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কোলে বসে জবাব দিয়েছেন। এখন মা জবাব দিলে কে বিশ্বাস করতো? কে বিশ্বাস করবে বলেন? এক নারী বাচ্চা নিয়ে এসে যদি বলে আমার চরিত্র ভালো, একদম আমি একদম পুত পবিত্র, কে বিশ্বাস করবে? মানুষ বলবে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। লেকিন ওনার বলা লাগে নাই, এমন মুখ থেকে বের হয়েছে আর অস্বীকারের সুযোগ নাই। এজন্য আল্লাহর জন্য কথা কমান, আল্লাহ আপনার এমন জবান খুলে দিবেন, ভেতরের জবান। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। তাহলে জাস্ট একটা গুণ হাসিল করলেই আল্লাহর মেহমান হতে পারবেন। তাকওয়া, তাকওয়া, বাস এটাই চেক দিবেন মাথা থেকে পা, প্রতিটা অঙ্গের তাকওয়া আছে কিনা। মে জাহা ভি রহো জিস ফিজা মে রহো মেরা তাকওয়া হামেশা সালামত রহে। আমার দাদা পীর এই কবিতাটা তিনি প্রায় বলতেন যে আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, তাকওয়া যাতে হেফাজতে থাকে, তাকওয়া যাতে হেফাজতে থাকে। আর তাকওয়া হেফাজতে থাকতে চাইলে গোপন জীবনের ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে। ঘরে যখন দরজা জানলা বন্ধ থাকে ওই সময় ঠিক থাকতে পারেন কিনা, ওয়াশরুমে যখন যান, বাথরুমে যান, ওই সময় ঠিক থাকতে পারেন কিনা, যখন কোনো মানুষ নেই, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ সাক্ষী হবে না, ব্রাউজারে হিস্ট্রিও ডিলিট হয়ে যাবে, ওই সময় ঠিক থাকতে পারেন কিনা। এটাই হলো আসল তাকওয়ার পরিচয়। মানুষের সামনে পরন কে দেখে, মানুষের সামনে খারাপ জিনিস কে দেখবে, লেকিন আড়ালে, আবদালে, নিবৃতে, নির্জনে, একান্তে ওই সময়ও যদি নিজেকে ধরে রাখতে পারেন, বুঝবেন আলহামদুলিল্লাহ আসলেই তাকওয়া আছে। কারণ আগেই বলেছি তাকওয়া মানে কার ভয়ে? পাপ ছাড়া আল্লাহর ভয়, আল্লাহর ভয়, দুনিয়ার ভয় না। আসেন নিয়াত করে ফেলি সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতের আলোকে। এই আয়াতের আলোকে নিয়াত করি আমরা আল্লাহর মেহমান হব ইনশাআল্লাহ। এজন্য তাকওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন হবে তাকওয়ার জীবন, পরিবার হবে তাকওয়ার পরিবার, সমাজ হবে তাকওয়ার সমাজ। বাকিটা বললে আর অনেকের ভালো লাগবে না। রাষ্ট্র হবে তাকওয়ার রাষ্ট্র, বিশ্ব হবে তাকওয়ার বিশ্ব। নাকি খালি ব্যক্তি জীবনে হলেই হবে? যদি আল্লাহর গজব সবার উপর পড়ে, আমি ব্যক্তি এত ভালো সাধু সেজে থেকে কি হবে? তখন ওই গজবে আমারও মরে লাগবে। এজন্য ব্যক্তি থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে বিশ্ব, সব জায়গায় তাকওয়া, তাকওয়া, তাকওয়ার পরিবেশ কায়েম করতে হবে। কারণ গুনাহের পরিবেশে ভালো থাকা যায়, কিন্তু ইবাদতের পরিবেশে, মসজিদের পরিবেশে, দ্বীনের পরিবেশে ভালো থাকা সহজ হয়ে যায়। এজন্য এমন লোক আমি দেখেছি তাবলীগে গিয়েছে, যখন 4 মাস পর ফিরে এসেছে দেখলে মনে হয় মাদ্রাসার মৌলবী সাহেব, অথচ জীবনে মাদ্রাসার বারান্দাও যায় নাই। কিন্তু ওই যে পরিবেশ, তাবলীগে কিন্তু এগুলো বলেও না, ভাই দাঁড়িয়ে রাখো, ভাই টুপি পরো, পাগড়ি পরো, বলে না, ডাইরেক্ট বলে না। কিন্তু ওই যে পরিবেশ, পরিবেশের প্রভাব, সৎসঙ্গে
অসৎ সঙ্গে সর্বনাশ। এখন পরিবেশ যদি নষ্ট হয়, যেমন বাংলাদেশে নষ্ট হয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া আছে, মদের বার খোলা আছে, আর বেশ্যাখানা ছাড়াও গাজীপুরে কি কম হারে পতিতাবৃত্তি চলে? যে হারে চলে, আল্লাহ যে এখনো গজব দেয় নাই, শুকরিয়া আদায় করেন আল্লাহ, আল্লাহ যে এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এভাবে দেখেন পাপ নরমালাইজ হতে 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 কোন পর্যায়ে পৌঁছেছে। ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে রহমতের ফেরেশতা আসে না, পুরো বাংলাদেশ ছবি না, এর চাইতে বড়টা ভাস্কর্য দিয়ে ভরে ফেলেছে। আজীব অবস্থা, আজীব। পাপরে এমন নরমালাইজ হয়েছে, পাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টা মানুষ খেপে। এমনকি যেই সময় আমি ওয়াজ করছি, ওই ঢাকা শহরে একজন নিজে পুরুষ হয়ে আর এক পুরুষের সাথে বিয়ে বসার এস্কো নিয়ে আমরণ অনশনে বসেছে। সরকার নাকি তার অধিকার কেড়ে নিয়েছে, সংবিধান নাকি তাকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তাকে অধিকার দিতে হবে। কিসের অধিকার? যে সে এক পুরুষ আর এক পুরুষের খাটকা পাবে, অধিকার তাকে দিতে হবে, না হলে তাকে বড় বঞ্চিত করা হচ্ছে। অথচ আজীব অবস্থা, এলাকায় এমন ল্যাংটা থাকে যে নিজের প্রধানমন্ত্রী দাবি করে, থাকে না? প্রতিটা এলাকায় 2-4টা পাগল এরকম থাকে, ওই চিনো সামারে আমি প্রেসিডেন্ট, বলে না এরকম? এরকম লোকের মানুষ কি বলে? পাগল পাগল। তাহলে কেউ এসেছে পুরুষ হয়ে, আল্লাহ তার সবকিছু ঠিকঠাকই দিয়েছে, এখন নিজের তার কাছে মেয়ে মেয়ে লাগে, মেয়ে মেয়ে লাগে। এটারও কি বলে? এটারও কি বলে? মানসিক রোগী, পাগল। এদের দরকার ট্রিটমেন্ট। পাগলের জায়গায় ওই ভালো মানুষগুলোরই উল্টা পাগল মনে হয়। এমনকি এখন তো আমি অস্টা করছি না, খুব স্বাভাবিকভাবে লিখে রাখেন, সেদিন হয়তো বেশি দূরে না, যেদিন এই কথাগুলো বললো নিয়ে জেলে ভরবে। বলবেন কিভাবে বুঝলেন? ভবিষ্যৎ বুঝেন না? বুঝি না। শরীফ শরীফের গল্প সিলেবাসে ঢুকেছিল কিভাবে? একটা বেআইনি কাজ, যেটা সাংবিধানিক ভাবে বেআইনি, সেটাও যখন সেখানে গিয়ে ঢোকে, বুঝতে বাকি থাকে না ষড়যন্ত্র এমন ভাবে ডালপালা বিস্তার করেছে, শীঘ্রই এটাকে আল্লাহর গজবের আখড়ায় পরিণত করা সর্বাত্মক চেষ্টা চলতে থাকবে। সুতরাং বাঁচতে চাইলে রুখে দাঁড়াতে হবেই হবে। শুধু নিজে ঠিক হলে হবে না, নিজেকেও বদলাতে হবে, সমাজকেও বদলাতে হবে। বাঁচলে সবাই নিয়ে বাঁচতে হবে। কারণ জাহাজ যদি কেউ ফুটা করে, আমি যতই সাধু বাবা সেজে বসে থাকি, আমারও কিন্তু মরা লাগবে ডুবে ডুবে। সুতরাং নিজে বাঁচতে চাইলে নিজেও পাপ করব না, অন্যদেরকেও করতে দেব না, পরিবেশ বদলাবো ইনশাআল্লাহ। এই দেশ সোনার দেশ না, হীরার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে রাজি আছেন? তাকওয়া হাসিল করতে রাজি আছেন? তাকওয়াকে ছড়িয়ে দিতে, তাকওয়ার পরিবেশ কায়েম করতে রাজি আছেন? আগামীর বাংলাদেশকে তাকওয়ার বাংলাদেশ বানাতে রাজি আছেন? নাকি সুদের বাংলাদেশ, নাস্তিকতার বাংলাদেশ, সেকুলারিজমের বাংলাদেশ, আমেরিকা বা ইন্ডিয়ার দালালির বাংলাদেশ? না, বাংলাদেশ হবে তাকওয়ার বাংলাদেশ, রবের গোলামীর বাংলাদেশ, নবীর মহব্বতের বাংলাদেশ। এজন্য প্রয়োজন আরেকটা বিপ্লব হবে, আর হাজারো যুবক আবু সাইদ হয়ে ময়দানে নেমে আসবে। জীবন আল্লাহর জন্য, বিলিয়ে দিব আল্লাহর তরে, সমস্যা নাই। কপালে যেই কয়দিন হায়াত আছে সেই কয়দিনই থাকবো, কিন্তু আমার রক্তের বিনিময়ে যদি আল্লাহ ইসলামকে জিন্দা করেন, তাকওয়াকে জিন্দা করেন, ইনশাআল্লাহ এটাই নাজাতের জরিয়া হবে। তো অনেক লম্বা চওড়া আলোচনা করে ফেললাম, চেয়েছিলাম আরো সংক্ষিপ্ত ভাবে করব, কিন্তু শ্রোতাদের আগ্রহ অনুসারে বক্তার কথা অত লম্বা হয়, এটা কিছু করার নাই। এটা একটা দুর্বলতা বা অপারগতা মনে করতে পারেন। আরো যদি আমার অন্য ব্যস্ততা তারা না থাকতো, মনে হয় আরো 2-4 ঘন্টা আপনাদের কান ঝালাপালা করতে থাকতাম। বাকি 2টা আয়াত পড়েছিলাম, এক আয়াতের তাফসীর কিন্তু হয়েছে, আর এক আয়াত বাকি আছে না? সূরা মারিয়ামের 85 বলেছে, 86টা এখনো যাই নাই। তাহলে বাকির নাম ফাঁকিও হতে পারে, আবার আল্লাহ কখনো সুযোগ করে দিলে আলোচনাও হতে পারে। তো এদিকে মাঝে মাঝে আসা হয়, যদি কখনো আসা হয় মনে করিয়ে দিয়েন যে হুজুর সূরা মারিয়ামের 86 নম্বর আয়াতটা বাকি আছে, সুযোগ হলে এটা আপনি বলে দেন। তো যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কথাকে কবুল করুন, আমাকে এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা